अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुल हिराबि वद्दरक़ि यौमल ईद। क़ाल हद्दसना अहमद क़ाल हद्दसना इब्न वहब क़ाल अख़बरना अम्रुन अन्ना मुहम्मद इब्न अब्दिर्रहमान अल-असदी हद्दसहु अन उर्वता अन आयशा रज़ियल्लाहु तआला अन्हा क़ालत दख़ल अलैया रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम व इंदी जारियतानि तुग़न्नियानि बिग़िनाए बुआज़ फ़ज़्तजा अलल फ़िराश वहव्वल वजहहु वजा अबू बकरिन फ़न्तहरनी वक़ाल मिज़मारतुश्शैतान इंद रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़अक़बल अलैहि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़क़ाल दअहुमा फ़लम्मा गफ़ला गमज़तुहुमा फ़ख़रजता। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আজ জুমাবার 20 জিলকাদা 1444 হিজরি মোতাবেক 9 জুন 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ঈদাইনের পর্ব, দুই ঈদের সালাত বা বিধিবিধান, ঈদুল ফিতর, ঈদুল আজহার বিষয়ে আলোচনার আজকে পর্ব নম্বর 2। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর হচ্ছে 2। বলছেন বাবুল হেরাবে ওয়াদ্দারাকে ইয়াউমাল ঈদ। এই অধ্যায় হচ্ছে ঈদের দিনে বর্ষা এবং ঢাল নিয়ে খেলা করা। বর্ষা বুঝেন? বর্ষা মানে বৃষ্টি না, বর্ষা মানে বল্লম বর্ষা, যে অস্ত্র, আপনার ধরেন কাঠ বা বাঁশ বা কঞ্চি আছে, আর সামনের দিকে একটু লোহা রয়েছে, ধারার লোহা। তো হেরাব হার্ব থেকে, যা যুদ্ধে কাজে আসে, মারামারি লড়াইয়ে কাজে আসে। আর দারাক হচ্ছে ঢাল। ঢালের মেলা আরবি আছে, জুন্নাতুন ইত্তাখাযু আইমানহুম জুন্নাহ, জি ঢাল। এছাড়াও আরও রয়েছে। তো ঈদের দিনে অস্ত্র, এক কথায় বর্ষা বলে অস্ত্র উদ্দেশ্য, আর ঢাল বলে প্রতিরক্ষা, অস্ত্র থেকে প্রতিরক্ষা যেগুলো দিয়ে করা হয়, সেটা ঢাল হোক অন্য কোনো কিছু হোক, আর যেগুলো দিয়ে প্রতিরক্ষার ব্যবস্থা, এই রকম কিছু নিয়ে খেলাধুলা করা। অর্থাৎ আজকালকার প্রচলিত বিনোদনের খেলাধুলা নয়, বা সময় নষ্ট করার খেলাধুলা নয়। যেই খেলাতে বৃহৎ স্বার্থ রয়েছে ইসলামের, আপনার ইমান, ইসলামের দিনের, সেটা হচ্ছে যে এটা যুদ্ধবিদ্যা, রণক্ষেত্রে কাজে আসবে। আল্লাহর দুশমনকে প্রতিহত করা এবং আল্লাহর দুশমন থেকে নিজেকে, নিজ জাতিকে, নিজ দেশকে, সমাজকে রক্ষা করার ক্ষেত্রে কাজে আসবে। এই রকমের খেলাধুলা, ট্রেনিংমূলক, অস্ত্রের ট্রেনিংমূলক খেলাধুলা, প্রতিরক্ষার ট্রেনিংমূলক খেলাধুলা, যেগুলিতে বৃহৎ স্বার্থ রয়েছে। আর আজকালকার এমন খেলা, এক সময় খেলা ছিল যে কিছুটা শরীর চর্চা হচ্ছিল, তাই না? ধরেন ফুটবল, ভলিবল, আরও কিছু যেগুলো লাফালাফি হচ্ছিল কমপক্ষে, তো কিছু শরীর চর্চা হচ্ছিল। ইমানের কিছু চর্চা হোক আর নাই হোক, বরং ইমান থেকে গাফিলতি হচ্ছিল। কিন্তু একটা দিক ভালো ছিল সামান্য, সেটা হচ্ছে খারাপের মধ্যে, যে শরীর চর্চাটা হচ্ছিল, শরীরটা ভালো থাকছিল, তাই না? কিন্তু এই আপনার স্মার্টফোনের যুগে এমন খেলা এসছে যাতে দুনিয়াও বরবাদ, দিনও বরবাদ, ইহকাল নষ্ট, পরকালও নষ্ট। গেম আর কত রকমের, সে মোবাইলে হোক আর কম্পিউটারে হোক আর ল্যাপটপে হোক, এসব খেলাতে না শরীরচর্চা আছে, বরং শরীরের ক্ষতি আছে, তাই না? চোখের ক্ষতি, ব্রেনের ক্ষতি, শরীর স্বাস্থ্যের ক্ষতি। তাহলে দুনিয়া বরবাদ, দুনিয়া ধ্বংস, আর সময় নষ্ট, আল্লাহর দিন থেকে গাফেল, ফরজ সালাত থেকে গাফেল, নামাজের টাইম চলে গেল, কোনো জিকির আজকার নেই, দিন চর্চা নেই, দিনের কোনো শিক্ষা নেই। যারা গেমে আসক্ত, তারা কোনো দিন একটা ইসলামিক আলোচনা 5 মিনিটও শুনতে পারবে না, দিবে টেনে যদি আসে তো। সুতরাং আখেরাত নষ্ট,
বর্তমান যুগে যে আগামী জেনারেশনকে বা বর্তমান জেনারেশনকে মানুষ করা, মুসলিম করে রাখাটা কত যে জটিল হয়েছে। যাদের ছেলে মেয়ে হয়েছে এবং যারা ভালো মানুষের মতো মানুষ করতে চান, তারা এই জটিলতার সম্মুখীন হচ্ছেন। এখনই যদি এই অবস্থা হয়, তো আগামী দিনে কী হবে এইসব ছেলেদের ছেলে মেয়েদের? আল্লাহ হেফাজত করুন। এইভাবেই এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমহু, ইসলামের নামটাই শুধু বহাল থাকবে, জাতিতে মুসলিম, কিছুই নাই ইসলামের। তখন দাজ্জাল চলে আসবে। আর ওই রকম দিকে মানুষ কিন্তু যাচ্ছে, ওই রকম পরিস্থিতির দিকে যাচ্ছে এখন, দাজ্জালকে ইস্তেকবাল করার জন্য, হ্যাঁ, দাজ্জালকে অভিনন্দন জানাবার জন্য প্রস্তুতি হচ্ছে। কিন্তু ভালো করে বুঝবেন বিষয়টি, দুনিয়া বরবাদ, আখেরাত বরবাদ, সব বরবাদ। আল্লাহ হেফাজত করুন। তো খেলাধুলাতে আপনার বৃহৎ স্বার্থ হচ্ছে ইসলামের স্বার্থ। এই খেলাতে ইসলামের কি স্বার্থ আছে? আপনি ইসলামের খিদমতে এই খেলা দিয়ে আপনি কতটা অবদান রাখতে পারবেন, তাহলে খেলুন, মাঝে মাঝে খেলুন। তাহলে ফরজের সময় ফরজ আদায় করার পরে বাকি সময় প্রয়োজনে 1 ঘন্টা 2 ঘন্টা অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু ক্রিকেট খেলা চলছে তো চলছে, জোহর গেল, তাসর গেল, মাগরিব গেল, এশা গেল, গোটা রাত গেল। হ্যাঁ, এক যুবক শিক্ষক, কিছু মৌলভী সাহেব আছে ক্রিকেটের আসক্ত। তো আমরা 40 জন শিক্ষক ছিলাম জামিয়া বুখারীতে একসময়, এখানে আসার আগে 25 বছর আগে। তো সে পাশে আমার কোয়ার্টারের পাশে কোয়ার্টারে থাকে, আর আমার ছাত্র আবার এক সময়ের। তো খবর পেলাম যে ও যেই দিনে খেলা হয়, সারা রাত খেলা, তখন তো খেলা বাড়িতে দেখতে পাওয়া যেত না, কটা লোকের বাড়িতে টিভি। তাহলে শহরে গিয়ে কী করতে হতো, ধর্না দিয়ে। এখানেও যারা পুরাতন লোক দেখেছেন কিন্তু এই রাস্তায় টিভির দোকানে লাইন লেগে ধর্না দিত, বা ওই কোনো জায়গায় কোনো একটা দোকানে টিভি লাগানো আছে, ওরে বাপরে বাপ, 50-100 লোক ভিড় ভাড় করছে রাস্তায়। কিসের ভিড়? ওদের সবাই খেলা দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা। এই তো দুনিয়া নেই, আখেরাতে নেই, কিছু নেই। তো যাই হোক, শুনতে পেলাম যে এরকম সারা রাত কাটিয়ে ফজররা এখানে খেলা দেখে আসে। তখন ওকে বললাম যে ছাত্র, একটু ধমক দিয়ে বলা, যদিও শিক্ষক কলিক হোক, তো কী বাবা তুমি নাকি সারা রাত খেলাধুলা দেখছো? কী করবো শেখ, আমার একটু অভ্যাস হয়ে গেছে, বদ অভ্যাস হয়ে গেছে। আমি বললাম তোর স্ত্রীর হক নষ্ট করে আর শরীরের হক নষ্ট করে সারা রাত খেলা দেখছো, সারা রাত তুমি স্ত্রী থেকে দূরে থেকে স্ত্রীর হক নষ্ট করলে। হ্যাঁ, অথচ তোমার স্ত্রী এখানে আছে, কোয়ার্টার একাই পড়ে আছে, আর তুমি সারা রাত তুমি ঘুমালে না, তোমার শরীরের হক নষ্ট করলে। তোমার যদি ফরজটা পড়ো, ঠিক আছে, তুমি আলমের ফজরটা পড়বে, কিন্তু তোমার ফজরের কোয়ালিটিটা কী হবে? সারা রাতে ঘুমাওনি কোনো রকম, শুধু দেহটা কোনো রকম হয়তো ওই 2 রাকাত আদায় করছে, কিন্তু কলব সালাত আদায় করে না। হ্যাঁ, দুনিয়া নষ্ট, আখেরাত নষ্ট। যে কোনো স্তরের মানুষ, অনেকে কিন্তু আপনাদের মধ্যে ধার্মিক, মাসজিদ ধার্মিক, মাশাআল্লাহ, দাড়ি টুপি, আর খুব দিনও শিখছেন ইসলামের সেন্টার, আবার খেলারও পাগল। এই লোকগুলোকে বিশেষ করে বলছে, সংশোধন করুন। তো খেলাতে ইসলামের স্বার্থ আগে থাকতে হবে, তারপরে শরীর চর্চা 2 নম্বরে। আর এই দুটোর কিছুই না থাকে, তাহলে খাসেরাত দুনিয়া ওয়াল আখেরা। আল্লাহ কোরআনে সূরা হজে বলেছেন একটি আয়াতে, যার দুনিয়া আখেরাত দুটোই বরবাদ, সে সবচেয়ে বেশি বরবাদ। জালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটা হচ্ছে সুস্পষ্ট সর্বনাশা, যার দুনিয়াও নেই আখেরাতও নেই। দুনিয়া তো ভালো দুটো খেতেও পেল না, আর ভালো চলতেও পেল না, শান্তি, মানসিক শারীরিক শান্তিও পেল না, আর আখেরাতে জান্নাতে শান্তি পেল না। 949 নম্বর হাদিস। এই অধ্যায় বুখারী কি বলতে চাইছেন তাহলে? সেটা হচ্ছে যে ঈদের দিনে কিছু বিনোদনমূলক খেলা, কিন্তু তাতে ইসলামের স্বার্থ রয়েছে এমন খেলা, হ্যাঁ, এটা ভালো, অথবা জায়েজ, কমপক্ষে জায়েজ, খেললে খেলতে পারে, কেউ বাধা দেবেন না। দেখুন কী ধরনের খেলা ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, তিনি বলছেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে প্রবেশ করলেন। আমাদের কাছে কী করলেন? বা আমার ঘরে প্রবেশ করলেন, আমার কাছে ঘরে। ওয়াইন্দি জারিয়াতান, সেই সময় আমার কাছে, মানে আমার বাড়িতে রুমে 2টো বালিকা ছিল। তাহলে তারা বালিকা, জারিয়া বলা হয় নাবালিকা মেয়েকে। জি, এখনও সাবালিকা হয়নি, 8 বছর, 9 বছর, 10 বছর, এইরকম বয়সের মেয়েগুলি ছিল। তোগান্নি আনে যারা গীত গাইছিল, তাহলে নাবালিকা মেয়েদের গীত গাওয়া জায়েজ, শরীয়ত সম্মত। সাবালিকারা গীত গাইবে, তাহলে আওয়াজ বাইরে যাওয়া চলবে না, বেগানা পুরুষ কানে যাওয়া চলবে না।
কথা বোঝা গেছে? কারণ সুরে কি আছে? ফেতনা আছে, আকর্ষণ আছে পুরুষদের কানে গেলে। এমনি স্বাভাবিক প্রয়োজনের কথা আলাদা, যাতে কোনো আকর্ষণ নাই, অতিরিক্ত কথা বলো নিষেধ। তো মহিলারা একেবারে বেগানা পুরুষের সাথে কথা বলতে পারবে না, এটাও ইসলাম নয়। আর একেবারে সবই বলতে পারবে, এটাও ইসলাম নয়। কথা বোঝা গেছে? প্রয়োজনে কেমন আছেন, ভালো আছেন, দুল্লা ভাইকে বললো, অথবা কাউকে বললো, বিআইকে বললো, হ্যাঁ মেয়ে দিয়েছে, ছেলে দিয়েছে, হ্যাঁ বিয়ে দিয়েছে, অসুবিধা নেই। কিন্তু এমন গল্প শুরু করলো বিআইয়ের সাথে আমোদ ফুর্তি, আর পান বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছে। বাঙালি জাতির বিআই বিআইনের সম্পর্ক, এইগুলো হারাম। জি। তো গীত গাইছিল দুটো মেয়ে, কার কাছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। কি গীত ছিল সেগুলো? গেনায়ে বোয়াস। বোয়াস নামক মদিনার ঐতিহাসিক যে জাহেলি যুগের যুদ্ধ ছিল, সেই যুদ্ধ সংক্রান্ত যেসব গীতগুলি বিগতকালে তারা গেয়েছিল। যুদ্ধ নিয়ে অনেক গীত আছে, দেখেন স্বাধীনতার অনেক গান আছে না, 71-এর, আবার তার আগে 1947-এরও, ইন্ডিয়া পাকিস্তান ইংরেজ দেশের স্বাধীনতা তখনও ছিল, প্রতিটি যুগে থেকেছে স্বাধীনতা সম্পর্কেও কিছু সঙ্গীত হোক, আর গীতি বলেন, আর আরও কিছু বলেন, গজল বলে, যাই বলেন না কেন। তো গীত গাইছিল। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির বাড়িতে, ফাজতাজা আলাল ফিরাশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বিছানায় শুয়ে পড়লেন। কিছু বললেন না, হ্যাঁ না কিছু বললেন না, পজিটিভ নেগেটিভ কিছু না, শুয়ে পড়লেন। ওয়াহাওয়ালা ওয়াজহু, তবে তিনি তার মোবারক চেহারাটি অন্যদিকে ফিরিয়ে নিলেন। মেয়েগুলো যে গীত গাইছিল সেদিকে তাকাচ্ছেন না, যদিও নাবালিকা, উল্টো দিকে ফিরে গেলেন। তার মানে যে মেয়ে যদিও নাবালিকা, তবুও সেদিকে আমি তাকাবো না, অন্যদিকে তাকাচ্ছি। কিন্তু ঈদের দিনে গীত গাইছে, গীত গাইতে নিষেধ করব না, তাই না? নিষেধ করব না। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু চলে এসেছেন বাড়িতে। স্বামী আসার পরে বাবা চলে এসছেন মেয়ের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু চলে এসছেন। এখান থেকে কি বুঝলেন? মাসলা ইস্তেমাত করেন। জামাই মেয়ে ঘরে আছে, তাহলে শ্বশুর ঢুকতে পারবে না? পারবে না। কিন্তু হুট করে ঢুকবে না, দরজা বন্ধ করা থাকলে নক করে ঢুকবেন। কথা বলছেন? জানিয়ে ঢুকবেন যে আমি আছি, ঢুকছি, অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জামাই আলী এবং মেয়ে ফাতেমা একই বিছানে একই কম্বলে শুয়ে আছেন, সেই সময় ঢুকেছেন। হাদিস জানা আছে কারণ না নাই? না জানা থাকে জেনে নেন, আর যারা জানেন তা জানে, স্মরণ করে দিচ্ছি। আর তারপরে তারা উঠতে যাচ্ছে, একটু লজ্জা লেগেছে যে স্বামী স্ত্রী আমরা শুয়ে আছি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। স্বাভাবিক, একটু স্মরণ লাগবে, জামাইকে স্মরণ লাগবে, সুযোগও লাগবে হয়তো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত বর্ণনা করেছেন যে কোনো দোষণীয় নয় যে আমি স্ত্রী শুয়ে আছেন পাশাপাশি। ওরা উঠতে যাচ্ছে, বলছে না শুয়ে থাকো, শুয়ে থাকো। আর তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডার সময় ছিল, কম্বলের তলে নিজেও ঢুকে গেলেন, বসে গেলেন দুজনের মাঝখানে। এতে আমাদের শেখানো হয়েছে যে লজ্জারও একটা সীমা আছে। যেখানে লজ্জা নেই ইসলামে, সেখানে লজ্জা নেই। শ্বশুর জামাই পাশাপাশি বসবেন। অনেক জামাই আছে শ্বশুরের দিকে তাকাবে না, শ্বশুর জামাইয়ের দিকে তাকাবে না, লজ্জায় কেউ কারোর সাথে কথা বলবে না। আমাদের একটু সময় আছে, কথা বোঝা গেছে না? আর শ্বশুর শাশুড়ির সামনে বউ যদি খেয়ে নেয়, এক যুগ ছিল জানি না, এখন একটু পরিবর্তন হয়েছে, কত বেলজ্জাই মেয়ে, এই বউটা কত লজ্জাহীন, একবারে শ্বশুরের সামনে লোকমা ওঠায়, শাশুড়ির সামনে কি করে লোকমা ওঠায়। শুধু তাই না, স্বামীর সামনে এসে খাচ্ছে। আমাদের যুগে পরিবর্তন, আমরা কিন্তু পুরাতন যুগ পেয়েছি, নতুন যুগ পেয়েছি, পরিবর্তন ধীরে ধীরে হচ্ছে। মন্তব্য করছে, হ্যাঁ ছেলের মা বলছে, ছেলেকে তো কিছু বলছে না, একই প্লেটে হয়তো খাচ্ছে। কত বেহায় আমার বউটা, যে দেখো স্বামীর সামনে মুখ নাড়ছে, স্বামীর সামনে কি করে লোকমা উঠাচ্ছে। এগুলো আমাদের সমাজ, কুসংস্কার এগুলো। তো যাই হোক, যেখানে লজ্জা আছে সেখানে লজ্জা শরীয়ত, আর যেখানে লজ্জা নেই, লজ্জা করলে সেটা শরীয়ত বিরোধী হবে, সেখানে লজ্জা নেই, সেটা হচ্ছে নিন্দনীয় লজ্জা। তাহলে লজ্জা প্রশংসনীয় লজ্জা, হ্যাঁ হায়াউন মাহমুদ, আর নিন্দনীয় লজ্জা হায়াউন মজমুম, দুই রকমই আছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আসলেন, ফান্তাহারানি, মা আয়েশা বলছেন যে আমাকে এসে একটা ধমক দিলেন। এখান থেকে কি মশলা বোঝা গেল? বিবাহিতা মেয়েকে ধমকাতে পারবেন, আমাদের সমাজে এটাও আছে।
আরে বিবাহিত মেয়েকে আবার বকাবকি কিসের, বিবাহিত মেয়ে কিছু বলতে নেই, এরকম কথা আছে আমাদের সমাজে, আছে না নেই? আচ্ছা, আর বিবাহিত মেয়েকে মারবে, এটা তো চরম অপরাধ। যদি বাপ মেরে দেয় বিবাহের পরে মেয়েকে, বিবাহিত মেয়ের গায়ে হাত দিয়েছে মানে মেরেছে, এই চরম অপরাধ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এমন জায়গাতে, ওই ঘটনা মনে আছে, এমন জায়গা থেকে হারিয়ে গেল, সেখানে পানি নেই, আর ফজরের সময় চলে যাচ্ছে, আবু বকর সিদ্দিক রাগে গিয়ে মেয়েকে কী করে লাঠি দিয়ে একটা দিলেন, একটা গোতা হোঁড়া দিলেন, একটি খোঁচা। বলছে আমাকে এমন ব্যথা লেগেছে আমি লাফিয়ে উঠি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার রানের উপর মাথা দিয়ে শুয়ে আছেন বালিশ, মানে কেমন করে উঠবো, আমাকে ব্যথা পেয়েছি তারপর আমি উঠছি না। তাহলে বোঝা গেল যে প্রয়োজনে মেয়েকে কী করা যাবে, স্বামীর সামনে, শুধু মারা যাবে না, স্বামীর সামনে মারা যাবে না। তোমার বেলায় থেকে অভিভাবকত্ব থেকে নেতৃত্ব বেরিয়ে গেছে, আমাদের স্বামী ওর অভিভাবক হয়ে গেছে, বলি কে মারছো কেন, বলতে পারে না কেউ, না মারতে পারে। জন্মদাতা বাবা, বিবাহ দেওয়ার পরেও জামার সামনে মারেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রানের উপরে শুয়ে আছে। তাহলে এইভাবে হাদিসগুলোকে আমাদেরকে বুঝতে হবে। জি, কিন্তু এই নয় যে যখন তখন মারবেন আপনি। কথা হচ্ছে যে প্রয়োজন যদি হয়, মাইটটা কী জিনিস, মাইটটা শাস্তি দেওয়ার জন্য, আযাব দেওয়ার জন্য নয়। আমি বলি আযাবের জন্য, কিসের জন্য, আদাবের জন্য, আদব শেখানোর জন্য, আদব শেখানোর জন্য, একটু অপমান করা, একটু ছোটো করা, যাতে আর এরকম ছোটো না হইতে, অপদস্থ না হইতে চায়। কিন্তু আযাব দেওয়া শাস্তিতে এমন করে পিটবো, হাড় ভেঙে দেবো, চামড়া উঠিয়ে নেবো, না না, এইসব ভাষাও ঠিক না, আর এইসব মোটেই না। ধমক দিলেন এখানে রয়েছে, ওয়াকাল, আর বললেন মিজমারাতুশ শায়তান ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শয়তানের বাদ্যযন্ত্র, শয়তানের বাজনা রসুলের বাড়িতে, আর রসুল সামনে, এই কি সাহস! এটা হচ্ছে কি ইমানি আবেগ। কিন্তু আবেগকে দলিল দিয়ে যাচাই বাছাই করতে হবে যে আবেগটা কোনখানে আছে। আপনার এই আবেগটা শরীয়ত সম্মত না শরীয়ত বহির্ভূত, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ছাড়াছাড়ি হচ্ছে, নাকি মাঝামাঝি ঠিক জায়গায় আছে। জায়েজ আছে ঈদের দিন, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পদক্ষেপকে ভুল বললেন, বলছেন না, দাহুমা, ছেড়ে দাও এদেরকে, এই দুটো মেয়েকে, বালিকাকে ছেড়ে দাও, গীত গাইতে দাও, গীত গাইতেই থাকলো। তার ফালামা গাফালা, তার বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটু অন্য মনস্ক হয়েছেন, গাফালা মানে উদাসীন হওয়া, গাফালা মানে অন্য মনস্ক হওয়া, কিন্তু সব জায়গায় সবটা ফিট না, উদাসীন কথাটি অন্যরকম, তাই না? সুতরাং আমি বাংলা কি অনুবাদ করলাম, একটু কী হয়েছে, অন্য মনস্ক, অন্যদিকে খেয়াল করেছেন, আর ওই যে গীত গাইছে ওই বিষয়টি থেকে অন্যদিকে একটু অন্য প্রসঙ্গ চলে এসছে যখন, তখন গামাজ তোহমা, তখন ওই দুটো বালিকাকে আমি চোখের ইঙ্গিত করলাম। গামাজা এক মেজো, গামাজা বিল আইন মানে চোখের ইঙ্গিত করা, আর গামাজা বিল ইয়াদ মানে চিমটি কাটা, চিমটি দেওয়া বলেন, কি বলেন আপনারা, চিমটি দেওয়া বলেন না চিমটি কাটা বলেন? হ্যাঁ, এই বাহ, জি হ্যাঁ, এরকম একটু খোঁচা দিলেন, এটাও পালা ভাগ চলে যা, কথা বোঝা গেছে? তো যদি হাত দিয়ে, এখানে হাতের কথাও নেই, চোখের কথা নেই, এই জন্য কেউ কেউ ইঙ্গিতের অনুবাদ করেছে। তো ইঙ্গিত হইতে পারে যে চোখ দেওয়া হয় গামজ মানে, আর যদি হাত দেওয়া হয় তাহলে সেটা কি চিমটি দিয়ে ইঙ্গিত করা যা, চলে যায়, আর গাইতে হবে না, চলে যায়, এখন আমার আব্বাও আছে আর স্বামী আছে, যা চলে যায়, হয়ে গেছে যথেষ্ট। ফাখারা যাতা, তখন এই দুটি মেয়ে বেরিয়ে চলে গেল। কি বুঝলেন? ঈদের দিনে এরকম যদি গীত টিত গাই, নাবালিকা মেয়েরা, তাহলে অসুবিধা নেই। এইরকম যদি ইসলামিক সঙ্গীত থাকে আর যদি ছেলেরা গাই, তো কোনো অসুবিধা নেই। জি হ্যাঁ, বাস কি থাকতে হবে না, বাজনা হারাম, বাদ্যযন্ত্র, রান মিউজিক আছে, মিউজিক হারাম, মিউজিক থাকবে না। আজকাল অধিকাংশ ইসলামী সঙ্গীতের নামে যা কিছু রয়েছে, শিল্পীদের সবগুলিতে কি আছে, প্রায় এই মিউজিক আছে, মিউজিকটা হারাম। মিউজিক ছাড়া হলে আরবিতে অনেক আছে, আনাশিদ নাম আছে, আনাশিদ ইসলামিয়া, আর সেগুলিতে মিউজিক আছে, হারাম আনাশিদ, সেগুলো হারাম। জি, যেমন বিভ্রান্তি অনারবদের মধ্যে আছে, তেমন কিছু আরবরা ওই রকমই আছে, যারা মডার্ন, যারা ইখওয়ানি মানহাজের, যাদের কাছে মিউজিকটা এমন কোনো ফ্যাক্টর না, রে আপনারা সব ক্ষেত্রে শুধু কড়াকড়ি করেন, এইরকম ভাষা তাদের। কথা বুঝতে পারছেন? ইসলাম তাদের
উদারপন্থী তারা, হ্যাঁ, পশ্চিমা দেশে থাকা মানুষদের যেমন ইসলামটা খানিকটা অনেকটা এরকমটা। তবে কিছু লোক আছেন অবশ্যই সালাফি আকীদা মানহাজের আছেন, তারা ভিন্ন। 950 নম্বর হাদিস আর একটি ঘটনা, যেটা অধ্যায়ের সাথে সরাসরি আলোচনা এসছে, আলাদা নম্বর দিয়েছেন কিন্তু সনদ নাই, মানে ওই হাদিসেরই একটা প্রসঙ্গ। ওয়াকানা ইয়াউমা ঈদিন, এটি ছিল ঈদের দিন। তাহলে এটি ছিল কি, তাহলে গীত গাওয়ার বিষয়টি কোন দিনে ছিল? ঈদের দিন। আর সেদিন ইয়ালাউ ফিহি সুদান, সেই দিন সুডানি লোকেরা, সুডানি মানে বর্তমানে এখন সুডান একটা রাষ্ট্র, তখন আপনার লোহিত সাগর পার করে একটা এলাকা অঞ্চল যেটাকে সুডান বলা হয়তো, এখনও সেই দেশটার নাম কি? সুডান। আর কোন রয়েতে হাবাসার কথা, হাবশিদের কথা রয়েছে। তো হাবাসি পাশাপাশি ছিল তখন, হ্যাঁ, সুডান আর এখন আলাদা, সুডান আলাদা দেশ আর হাবাসা আলাদা দেশ। হাবাসাকে কি বলা হয় বাংলায়? হ্যাঁ, কে বলবেন? আবেসিনিয়া বলা হয়, ইথিওপিয়া বলা হয়। ইথিওপিয়া দুই ভাগে ভাগ হয়েছে, বা আবেসিনিয়া যেটা হাবাসা সেটা দুই ভাগে ভাগ হয়েছে। দিয়ে প্রসিদ্ধ হচ্ছে বা বড় হচ্ছে আপনার ইথিওপিয়া, আর একটা অংশ রয়েছে যেটা হচ্ছে এরিট্রিয়া। আমার ক্লাসমেট ছিল, একজন ছিল আপনার ইথিওপিয়া আর একজন ছিল এরিট্রিয়ার। তো আমাদের সাথে মদিনা থেকে একসাথে তারা পাস করেছিল। এই দুটো দেশ একসময় একটি দেশ ছিল, যেমন পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান একসময় একই দেশ ছিল, অথবা অখণ্ড ভারত, বাংলাদেশ আর পাকিস্তান সবগুলি কি ছিল? একটি ভারত ছিল, একটি দেশ ছিল। ঠিক ওই রকম যুগের বিবর্তনে একটা দেশ কয়েক দেশে পরিণত হয়েছে। আবার দুই দেশ এক দেশও হয়েছে। এক সময় ছিল, আমরা যখন ছোট ছিলাম, ছাত্র জীবনে ছিলাম, তখন ইয়ামান দুই ভাগে বিভক্ত ছিল। এখন অনেকে জানেন না, দক্ষিণ ইয়ামান আলাদা ছিল আর উত্তর ইয়ামান আলাদা ছিল। কেউ জানেন? আপনারা দুনিয়া যদি না জানো, আমাদের চাইতে বেশি তো লাভ কি? আমরা দিনও জানবো আর দুনিয়া আমাদেরকে জানতে হবে, এটা কেমন কথা হয়? তো যাই হোক, সুডানি লোকেরা বা হাবাসার লোকেরা তারা খেলাধুলা করছিল, তাও ছিল অন্য রিওয়ায়াতে রয়েছে মসজিদের বারান্দায়, মসজিদের চত্বরে, বুঝে বারান্দায়, যার মসজিদে নবীর বাইরে যে খোলা জায়গাটা আছে না, যেটাকে আরবিতে হাসা বলা হয়, খোলা জায়গায় যে ছাতা টাতা করা আছে, মানে বাইরে না, মানে এই মসজিদে নবী থেকে ভিতর থেকে বেরিয়ে আসলে দুটা জায়গা আছে এরকম, এই জায়গাগুলো মাঝখানে যে খোলা দুটো জায়গা আছে, তো বারান্দায় আর কি সেই। তো তারা খেলাধুলা করছিল কিনে বিদ্যারাকে ঢাল নিয়ে, হেরাবে এবং বর্ষা নিয়ে, যুদ্ধস্ত্র নিয়ে খেলাধুলা করছিল। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার ঠিক মনে নাই যে ফাইম্মা সাআলতু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অনুরোধ করলাম, তাকে জিজ্ঞাসা করলাম। যা লিখেছে বাংলা অনুবাদে, এটা খুব সূক্ষ্ম হয়, মাসলা জিজ্ঞাসা করা হয়, কোনো প্রশ্ন করা, তাই না? কিন্তু এখানে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আরজ করলাম, দরখাস্ত করলাম। কি দরখাস্ত? যে আমাকে খেলা দেখার একটু অনুমতি দিবেন। কথা বোঝা গেছে? হয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলাম, আরজ করলাম, ওয়াইম্মা কালা, অথবা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনো অনুমতি চাইনি, তিনি আমার কাছে প্রস্তাব করলেন, আতাশতাহিনা তানজুরিন, তুমি কি খেলা দেখতে ইচ্ছুক, আগ্রহী? ইশতেহা মানে আগ্রহ হওয়া, আর তানজুরি নাজারে আনজুর মানে দেখা, তুমি কি খেলা দেখতে আগ্রহী, দেখতে চাও? এই যে খেলা চলছে ঈদের দিনের। বলতো নাম, আমি বললাম হ্যাঁ, মানুষ হিসাবে খেলা দেখতে ভালো লাগে, খেলা দেখতে চায়। তাও আর বয়স কত হবে? বেশি বয়স হয়নি, নবী ইন্তেকালের সময় 18 বছর বয়স। প্রথম দিকে হলে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে এসছেন, হ্যাঁ, কয় বছর বয়সে? 9 বছর বয়সে, 10, 12 না হয় 13 এইরকম বয়সে। 10-12 বছরের মেয়ে তো বাচ্চা বুদ্ধি তো থাকতেই পারে, স্বাভাবিক। তো দেখতে চাইলেন, হ্যাঁ দেখতে, আকামানি ওয়ারাহু, আমাকে পেছনে রাখলেন যাতে করে পর্দা ঠিক থাকে, হ্যাঁ, উকি মেরে দেখার জন্য। পেছন দিকে খেলা চলছে মসজিদে, আর মসজিদের পাশেই কক্ষ, উকি মেরে দেখার জন্য ছিদ্র দিয়ে বা একটু পর্দা সরিয়ে আমাকে পেছন দিকে দাঁড় করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে। আর তারপরে কিভাবে দাঁড়ালাম? বলছে খাদ্দি আলা খাদ্দিহি, এমনভাবে দাঁড়িয়ে আমি দেখতে লাগলাম যে আমার গালটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের সাথে লেগেছিল, মানে এইখানে আমরা দেখি না কারো কাঁধে, যেহেতু আপনার সাথে ছোট,
এখানে করে ধরেন পিছনে কি লাগিয়ে আছে, হ্যাঁ এই কাঁধটা লাগিয়ে আছে, আর আপনার গালের কাছে এইখানে করে এই দিক থেকে একটু আড় হয়ে পেছন দিক থেকে দেখছে। তো ওইভাবে আমি দেখতে লাগলাম। ওহ ইয়াকুলু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, ওরা ভাবছে যে খেলা করছি না, বেশিক্ষণ খেলা যাবে না, কি বলে না বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি খেলা ছেড়ে দিতে চাইছে, হয়তো তারা খেলা সমাপ্ত করতে চাইছে। তখন নবী সাল্লাল্লাহু বলছিলেন তাদেরকে, দুনাকুম ইয়া বানি আরফেদা, হে আরফেদার বংশধর, তোমরা তোমাদের খেলা চালিয়ে যাও। দোনাকা হচ্ছে ইসিম ফেল আরবি গ্রামারে, যারা আরবি গ্রামার বুঝেন, আমরের অর্থে মানে নির্দেশমূলক অর্থ। দোনাক মানে তুমি ধরো, খুঁজ, যেমন আলাইকুম বেসুন্নতি মানে ইলজামু, আঁকড়ে ধরো, ধরো। তো ওই রকমই এইটি দোনাকুম ইয়া বানি আরফেদা, বানি আরফেদা আরফেদার বংশ। আরফেদার বংশ বলা হয়েছে হাবাসীদেরকে বা আফ্রিকার লোকদেরকে, এই সুডানি লোকদেরকে। কেন বলা হয়েছে? বলা হচ্ছে তাদের পূর্বপুরুষ কেউ ছিল যার নাম ছিল আরফেদা, আর আরফেদা বানি আরফেদা। যেমন ইসরাইল, কার নাম ছিল? ইয়াকুব আলাইহিস সালামের নাম, তাই না? তো ইয়াকুব আলাইহিস সালামের নাম ইসরাইল, আর ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ইয়াকুব আলাইহিস সালামের কয় ছেলে? 12। এই 12টি ছেলে থেকে 12টি যে বংশ হয়েছে পরম্পরা, এদেরকে বনি ইসরাইল বলা। কোরআন ভাষা কি বলা আছে? ইয়া বানি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। সেই যুগে তাদেরকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল। যেমন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে শেষ উম্মতকে, আমাদেরকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। কিন্তু কিসের ভিত্তিতে? ঈমান এবং নেক আমলের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে। যদি সেটা বহাল থাকে তাহলে আল্লাহ এটা ছিনিয়ে নেবেন না, আর না হলে ছিনিয়ে নেবেন। যেমন বনি ইসরাইল, ইহুদিদের কাছ থেকে বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, তারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, তারা ইসহাকের বংশধর, নবী পরম্পরা, নবীর বংশধর। তবুও তাদের কাছ থেকে ফজিলতকে ছিনিয়ে নেওয়া হয়েছে যখন তারা অযোগ্যতা প্রমাণ করেছে যে আমরা আর ইসলামী নেতৃত্বের, ঈমানি নেতৃত্বের আমরা যোগ্যতা রাখি না, অসৎ হয়ে পড়েছি। ভালো করে বুঝবেন বিষয়টি। এই বিষয়টি তাফসীরকারগণ আলোচনা করে, ফাদ্দালনাহুম আলাল আলামিন, তাদেরকে সমস্ত পৃথিবীর মানুষের ওপর ফজিলত দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। কিন্তু এই শ্রেষ্ঠত্ব কেন ছিনিয়ে নিলেন? কখন বহাল থাকবে? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আর তাদেরকে বলা হইল, মদিনায় তিনটি বংশ বসবাস করে ইহুদিদের, তাদেরকে বলা হলো আমেনু, ঈমান নিয়ে আসো, তোমাদেরকে ডবল নেকি আল্লাহ দেবেন। আগের নবীর উপর ঈমান নিয়ে এসছো, আবার এই নবীর প্রতি ঈমান নিয়ে আসবে, সুতরাং তোমরা কি পাবে? দ্বিগুণ সওয়াব পাবে। তারা প্রত্যাখ্যান করেছিল, ইহুদিরা ইসলাম কবুল করেনি, তাদেরকে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট বলে আল্লাহ কোরআনে ঘোষণা করেছে। তারপরে আশাদ্দান নাস আদাওয়াতাল লাযিনা আমানু আল ইহুদ। তো আরফেদা কেউ ছিল, বানি আরফেদা, বানিন ছিল। বানি জামা, ইবনুনের জামা হচ্ছে বানিন বা বানুন, আল মাল ওয়াল বানুন। তো বানিন, যখন বানিনটা এজাফত হয়েছে আরফেদার দিকে, তখন নুনে জামা হজফ হয়ে গেছে। এগুলো হচ্ছে গ্রামার। জি নাও, হে আরফেদার বংশ, তোমরা খেলা চালিয়ে যাও। হাত্তা ইজা মালেল তো, আমি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলাম, আর কত দেখবো, হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, স্বাভাবিক, খেলা দেখাটা এরকম। কালা, তখন নবী সাল্লাল্লাহু বুঝতে পেরেছেন যে হয়তো আমি আর দেখতে চাইছি না। বলছে হাসবকে, তোমার যথেষ্ট হয়ে গেছে, মানে খেলা দেখে মন ভরে গেছে। সুবহানাল্লাহ, স্ত্রীর মনের অবস্থার কতটা খেয়াল লাগছে। এতে প্রত্যেক স্বামীর, যে বিয়ে করেছেন অথবা বিয়ে করবেন, সবার জন্য উত্তম শিক্ষা রয়েছে, উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে স্ত্রীর মানসিক অবস্থার সবসময় খেয়াল রাখবেন, যে সে কী চায়, জায়েজের আওতাতে, না জায়েজের আওতাতে না। বেহায়া বেপরদা করে নিয়ে বাড়াবে আপনাকে না, কিন্তু স্ত্রী চায় যে মাঝে মাঝে একটু চলেন, ঘুরতে নিয়ে চলেন, নিয়ে যাবেন, মাঝে মাঝে একটু ভালো কিছু খাওয়ান। অবশ্যই আমার কাছেও কিছু পয়সা থাকে, আমি একটু সাধারণ কিছু খরচ খরচা করছি, দান সাদকা করি না, এমনভাবে টাইট করে রেখেছেন তোকে সব খাবার দেওয়ার দিচ্ছি, একটা পয়সা দেবো না। আমার কাছে বহু অভিযোগ আসছে আজকে, মাসলা মাসায় যেহেতু সারা পৃথিবীতে মানুষ জিজ্ঞেস করে, সুবহানাল্লাহ, এমনও জালেম স্বামী আছে, অনেক টাকা ইনকাম করে, একটা পয়সা পকেট খরচ স্ত্রীকে দেয় না। মান্থলি পকেট খরচ দিতে হবে না? এই যুগটা কি এমন যে পেটের দুটো ভাত দিয়ে চলে যাবে, যে 3 বার খেতে তো বাস হয়ে গেল, আর কিছু খরচ লাগবে না? তার কি মন চায় না যে আমি কিছু দান সাদকা করি, যদি দিনদার ধার্মিক হয়? তার কি মন চায় না যে আমিও মাঝে মাঝে একটু চকলেট খাবো? আপনার চা কফি খাওয়ার ইচ্ছা তার হইতে পারে না? অবশ্যই ইচ্ছা হইতে পারে।
আর খান না খা, আপনি দেবেন তাকে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসবকে, কি তোমার যথেষ্ট হয়ে গেছে? না, নিজের সিদ্ধান্ত না, খেলা দেখার ক্ষেত্রে মন ভরেছে, তখন বলছে কুলতু না, আমি বললাম হ্যাঁ হয়ে গেছে, যথেষ্ট, আর দেখো না। তা আল্লাহ তখন বল ফাযহাবি, যাও যাও তাহলে তুমি চলে যাও। 3 নম্বর অধ্যায় বাব সুন্নাতিল ঈদান লি আহলি ইসলাম। এই অধ্যায় হচ্ছে আহলে ইসলাম মানে মুসলিম জাতি, মুসলিম জাতির জন্য 2 ঈদের সুন্নতি কাজ, 2 ঈদের সুন্নতি কাজ। প্রথম সুন্নতি কাজ কি? ঈদের দিনের, হ্যাঁ, ইসলামী কাজ যেগুলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, এই হচ্ছে অধ্যায়। আর 951 নম্বর হাদিস, হাদিসটি পড়েনি, হাদিস বর্ণনা করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, হাদিস বর্ণনা করেছেন 951 নম্বর হাদিস। তাবেঈ, তিনি বড় ইমাম ছিলেন আর তাবেঈ ছিলেন। কার থেকে? বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী থেকে। তিনি বলছেন সামিআতুন নবী ইয়াখতুবু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি খুতবা দিতে শুনেছি, বক্তব্যে। খুতবা মানে বক্তব্য। ফাকালা, বললেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি, ঈদের খুতবায়, ভাষণে নিঃসন্দেহে সর্বপ্রথম যেই কাজ দিয়ে আজকে আমরা শুরু করব, ফি ইয়াউমিনা হাযা, আজকের দিনে, সেটা হচ্ছে আন্নুসাল্লিয়া, সালাত আদায় করব। ঈদের দিনের প্রথম ইসলামী কাজ হচ্ছে কি? সালাত আদায় করব। সুম্মা নারজু, এটা ঈদুল আজহায়, আর ঈদুল ফিতরে প্রথম আমরা ফিতরা আদায় করব, তারপরে সালাত আদায় করব। জি, ঈদুল আজহা ছিল সেটি। বলছেন সর্বপ্রথম যে কাজটি আজকে করব বা করতে হবে সেটা হচ্ছে আন্নুসাল্লি, ঈদের সালাত আদায় করব। সুম্মা নারজিয়া, তারপরে ফিরে আসব। ফানানহার, তারপরে কুরবানি জবাই করব। নাহার বলা হয় উটকে জবাই করা দাঁড় করে, এটা হচ্ছে নাহার। আর জবাহ বলা হয় শুইয়ে, চিৎ করে যদি কোনো পশু জবাই করে, এটার নাম হচ্ছে জবাহ করা। আর আমরা যেহেতু জবাই করি, গরু জবাই করি অথবা ছাগল জবাই করি, যাই জবাই করি শুইয়ে চিৎ করে, সেজন্য জবাহ শব্দটি ব্যবহার করি। কিন্তু আরবরা বেশিরভাগ কী করে? কুরবানি করে কিসের? উটের। সেই জন্য নাহার শব্দটি কোরআনে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসার কি রয়েছে? রবের জন্য কি করো তুমি? সালাত আদায় করো, মানে ঈদের সালাত আদায় করো, ঈদুল আজহার, ওয়ানহার, আর কোরবানি জবাই করো। ওয়াজবাহ বলেননি আল্লাহ, কারণ আরবরা বেশিরভাগ কী করে? নহর, উঁট জবাই, কারণ উঁট দাঁড় করে এই যে মারতে হয় ছোড়া, দেখেছেন কেউ উঁট জবাই করতে? হ্যাঁ, এটাকে নাহার বলা হয়। নাহার মানে সিনা, আর সিনাতে আঘাত যদি করেন, হ্যাঁ, তাহলে ওইটার নাম হচ্ছে নহর, মানে এভাবে জবাই করা, ওয়ানহার। তো তারপরে আমরা কি করব? কোরবানি জবাই করব। ফামান ফালা, যারা এই নিয়ম নীতি পালন করবে, আগে ঈদ পড়বে আর ঈদ পড়ার পরে কোরবানি করবে। এই নয় যে ঈদ পড়ে এসে যাতে করে খাবার বাসায় রেডি পাই, সেই জন্য আগে কোরবানিটা করে নিই, আর তারপরে বিবি সাহেবাকে বলি যে তুমি পাকশাক করো, কোরবানি পড়ে আসছি, যাতে সব রেডি পাই, তাই না? কলিজা রেডি পাই, পায়া রেডি পাই। হ্যাঁ, এমন যদি কেউ করে তাহলে সে সুন্নতের খেলাফ, আমাদের নীতিমালা শরীয়তের খেলাফ কাজ করলো, তার কোরবানি কবুল হবে না। ফামান ফালা, যারা এই নীতিমালা পালন করলো, ফাকাদ আসামা সুন্নাতানা, তারা আমাদের আদর্শকে পেয়ে গেল, মানে আদর্শের বাস্তবায়ন করলো। এই ছিল হাদিস। তাহলে হাদিসে কি বিষয় রয়েছে? ঈদের সালাত আদায় করা, আর কি রয়েছে? কোরবানি করা। এখন এই সম্পর্কে ঈদের সালাতের মাসলা নিয়ে আলোচনা করি, যেহেতু লেখক হাদিস নিয়ে এসেছেন এবং সবচেয়ে উচ্চ মানে যেসব সহি হাদিস, সেই সহি হাদিসগুলির আলোকে সবগুলি মাসলা হয়তো ঈদ সম্পর্কীয় আসবে না, ঈদুল আজহা হোক আর ঈদুল ফিতর হোক। সেই জন্য আমরা কিছু কিছু মাসাইল বাইরে থেকে সংযোজন করব, যাতে করে আপনাদের উপকার হয় বা অন্যরা যারা পরে শুনবেন তাদের উপকার হয়। আল্লাহ যেন কবুল করেন। গুরুত্বপূর্ণ একটি মাসলা হচ্ছে যে ঈদের সালাত তো আমরা পড়বো, এর বিধান কি? বিধান বলতে কি বোঝায়? বারবার কিন্তু রিপিট করছি যাতে করে আপনাদের এগুলো দেমাগে মগজে বসে যায়। বিধান বলতে ইসলামে কি বোঝায়? কয়টি? 5টি। হুকুম, হুকুম মানে বিধান, হুকুম মানে হচ্ছে বিধান। তো হুকুম, ইসলামের আহকাম হচ্ছে খামসা, 5টি, মানে 5টির একটাতে পড়বে, 5-এর বাইরে যাবে না। তো ঈদের নামাজকে কি বলবেন? হয় ফরজ, ফরজ অজব একই জিনিস, ফরজ অজব বলবেন, আর না হলে তার পুরো বিপরীতটা কি? তার বিপরীত কি? হারাম, না হয় হারাম বলবেন,
হারাম তো বলবেন না, না ঈদ পড়া হারাম, ঈদের নামাজ হয় ফরজ বলবেন না কি বলবেন, হারাম বলবেন, আর না হলে কি বলবেন সুন্নত, আর সুন্নত মুস্তাহাব একই জিনিস, সুন্নত মুস্তাহাব বলবেন, আর না হলে সে সুন্নতটা দুই ভাগ, সুন্নতে মুআক্কাদা, এর মুআক্কাদা সেগুলো পরের ভাগ, কিন্তু সুন্নত মুস্তাহাব বলবেন। মুস্তাহাব দুই রকম, মুস্তাহাব মুআক্কাদ গায়ের মুআক্কাদ, যেমন সুন্নাত মুআক্কাদা ঠিক তেমন মুস্তাহাব মুআক্কাদ গায়ের মুআক্কাদ, একই কথা। এগুলো শিখে নেন যাতে করে ভাষাগুলো মানে আপনি ভালো করে বুঝতে শিখেন, কারণ আমাদের দেশে ইসলাম বুঝতে গিয়ে এত সংকীর্ণতা আছে যে ঠিকভাবে বুঝে ওঠে না। জি, তো কয়টা হলো? তিনটা হলো মুস্তাহাব দিয়ে। মুস্তাহাবের বিপরীত কি? মাকরু, যেটা করা ভালো আর না করা ভালো সেটা হচ্ছে মাকরু, অপছন্দনীয়। কয়টা হলো? চারটা হলো। আর 5 নম্বরটা কি? 5 নম্বরে কোনো জুড়ি নেই, মানে তার বিপরীত নেই, জায়েজ, করা না করা সমান, এইদিকেও সমান, একবারে নেওটা হলো করা না করা সমান। কথা বোঝা গেছে? তো এই পাঁচটির মধ্যে কোনটিতে ফেলবেন ঈদের সালাতকে? চলেন আপনাদের বিগত নলেজগুলি পেশ করুন। আপনাদের কি জানা আছে? ঈদের নামাজ তো আপনারা পড়ছেন না? কি মনে করে পড়ছেন? এটা সুন্নত মনে করে পড়ছেন না ফরজ মনে করে পড়ছেন? শোনেন, যারা সুন্নত বলছেন তারা হাত ওঠান, অল্প কয়টা হাত। সুন্নতে মুআক্কাদা, কিন্তু সুন্নতে মুআক্কাদা বলছেন যারা, তারা হাত ওঠান, একটু বেড়েছে। আচ্ছা, যারা ফরজ বা ওয়াজিব বলছেন তারা হাত ওঠান, এইখানেও কম, তার মানে কিছু নিউট্রাল লোক আছে, জায়েজ। ঘুম ভাঙলে চলে যাবেন, না হলে যায় না, জায়েজ কাজ। তাহলে অনেকে আছে এরকম হয়তো। আল্লাহু আকবার। আচ্ছা, আর এক দল বললেন যে ওয়াজিব। আচ্ছা, আরেকটা বলেই দিই তাহলে, যারা ফরজে কিফায়া বলছেন তারা হাত ওঠান। ফরজ মানে ওয়াজিব মানে ফরজে আইন, যেটা বলেছি, জানি না ওইটাতে হাত উঠিয়েছেন কিন্তু। হ্যাঁ, ফরজ মানে হচ্ছে ফরজে আইন, আর একটা হচ্ছে ফরজে কিফায়া। সবার ফরজ নাই, কিন্তু কিছু লোকের অবশ্য ফরজ। 5 ভাই আছেন, 2-3 ভাই গেছে ঈদ পড়তে, ব্যাস হয়ে গেছে, এটা ফরজ আদায় হয়ে গেছে, এটা হচ্ছে ফরজে কিফায়া। কথা বুঝতে পারছেন না? যারা ফরজে কিফায়া বলছেন তারা হাত উঠান। আছে কেউ? মাশাআল্লাহ, একটাই। চলেন এখন শোনাই তাহলে আপনাদেরকে উলামাদের কথা। বলছেন ইখতিলাফুল উলামা ফি হুকমে সালাতিল ঈদান আলা সালাসাত আকওয়াল। উলামা কিরামদের ইখতিলাফ হয়েছে ঈদাইনের, ঈদুল ফিতর, ঈদুল আজহার সালাত সম্পর্কে 3টি এই ক্ষেত্রে উক্তি রয়েছে এই মর্মে। 1 নম্বর উক্তি সুন্নাতুন মুআক্কাদা। কি সুন্নাহ? কিন্তু তাকিদ আছে। জি, যেমন বেতরের সুন্নাত, যেমন ফজরের সুন্নাত, ওইরকম সুন্নাতে মুআক্কাদা। জোহরের সুন্নাতের মতো নয়, কিন্তু এশার সুন্নাতের মতো না, মাগরিবের সুন্নাতের মতো নয়। জি, সুন্নাতে মুআক্কাদা আমাদের দেশের লোকেরা কিন্তু ওই 12 রাকাতকে বলে, এইটাও কিন্তু সূক্ষ্ম নয়। সুন্নাতে মুআক্কাদা একমাত্র ফজরের সুন্নাত আর বেতরের সুন্নাত নামাজের ক্ষেত্রে। কোরবানি করা সুন্নাতে মুআক্কাদা, আকিকা করা সুন্নাত, তাতে ইখতিলাফ রয়েছে। একদল ওয়াজিব বলেছেন, যেন হানাফি মাযহাব ওয়াজিব, বেতরে ইখতিলাফ রয়েছে, কিন্তু সঠিক মত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। তো ঈদের সালাত তাহলে কি সুন্নাতে মুআক্কাদা? এই মতটি 2 ইমামের 4 ইমামের মধ্যে, তারা এদের দল ভার ইমাম মালিক, ইমাম শাফি। ইমাম মালিক, ইমাম শাফির নিকটে ঈদের নামাজ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। দ্বিতীয় মত হচ্ছে ফরজে কিফায়া, ফরজ কিন্তু ফরজে কিফায়া, কিছু লোক আদায় করলে হয়ে যাবে। গ্রামে 100টি ঘর বাস করে, 25-50টা লোক গিয়ে যদি জানাজার মতো, জানাজায় সবাইকে যেতে হবে, কিছু না, প্রত্যেক বাড়ি থেকে 1-2 করে গেলেই তো হয়ে গেল। হ্যাঁ, 500 জন গ্রামে বাস করে, ধরে 500 জনের মধ্যে 40 জন, 100 জন গেছে, যথেষ্ট হয়ে গেছে। কিন্তু কেউ যদি না যায়, গোটা গ্রাম সবাই গুনাহগার পুরুষ লোকেরা। জি, ফরজে কিফায়া ঈদের নামাজ। ওয়াহুয়া মাযহাবুল ইমাম আহমদ, এই মতটি হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ হাম্বলি মযহাব। হ্যাঁ, কথা বোঝা গেছে? জি। তৃতীয় মত সেটা হচ্ছে আন্না ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের ওপর ঈদের সালাত আদায় করা হচ্ছে ফরজে আইন বা ওয়াজিব আইন। হ্যাঁ, ওয়াজিবে আইনি। যদি ছেড়ে দেয় যে কোনো ব্যক্তি, তাহলে সেই ব্যক্তি ওয়াজিব ছাড়লো, সুতরাং সেই ব্যক্তি বিনা ওজরে ছাড়লে গুনাহগার হবে। এই মতটি ওয়াহুয়া মাযহাবুল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এটি হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মযহাব।
আপনারা তো হানাফি ঘর থেকে এসছেন, তো আপনারা জানেন না এতদিন পর্যন্ত কই হাত উঠালে, ফরজে আইনে তো অল্প লোক হাত উঠালেন, ঠিক না? অথচ হানাফি মাযহাব হচ্ছে কি, যে ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব, তারা ফরজ বলছে না, কারণ তাদের কাছে ফরজ আজ একটু পার্থক্য। কোরআন দ্বারা যদি প্রমাণিত হয়, কিন্তু এই পার্থক্য অন্যরা কেউ করেনি, কোরআন দ্বারা হোক আর হাদিস দ্বারা হোক, যদি অকাট্য দলিল থাকে সেটা ফরজ হইতে পারে। কিন্তু হানাফি মাযহাবে কোরআনে নাসে কোরআনের স্পষ্ট প্রমাণ হয় তাহলে ফরজ বলবো, যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ, হ্যাঁ, কিন্তু যদি হাদিস দ্বারা বড় তাকিদ তার পাওয়া যাচ্ছে তাহলে সেটাকে ফরজ না বলে ওয়াজিব বলবো। এইগুলো পার্থক্য করেছে হানাফি মাযহাব। তো আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে ওয়াজিব। এই মতটি ইমাম আহমদের একটি বর্ণনা। ইমাম আহমদের প্রসিদ্ধ মাযহাব হচ্ছে কি, যে ফরজে কিফায়া, কিন্তু আর একটি রিওয়ায়াত তার থেকে বর্ণিত হয়েছে হাম্বলি মাযহাবের, যে সেটি হচ্ছে ফরজে আইন বা ওয়াজিব আইন। এই মতটি কিন্তু অনেক গবেষক ওলামারাই পছন্দ করেছেন। আচ্ছা, 3টি মতের মধ্যে আপনাদের কাছে কোন মতটি বেশি সহি লাগছে? ওয়াজিব, ওয়াজিব আইন না কিফায়া? আইন, ফরজে আইন। ফরজে আইন যদি কেউ বিশ্বাস করেন আর যদি বাই চান্স ঘুমিয়ে যান না পড়েন, গুনাহগার হবেন। কিন্তু সারা রাত জাগলেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিলেন রাত 2টা-3টা পর্যন্ত, আর তারপরে শুয়ে গেলেন, ফজরে উঠতে পারলেন আর ঈদও পেলেন না, গিয়ে দৌড়তে থেকে ঈদ শেষ হয়ে গেল, গুনাহগার তাহলে অবশ্যই। আর কারণ আপনার যেটা ঈমান সে অনুযায়ী আপনার গুনাহ হবে, এটা মশলা কিন্তু শুনে রাখেন ভালো। আপনার যে ঈমান সে অনুযায়ী কী হবে, আপনার গুনাহ হবে। কিন্তু ঈমানটা আপনার দলিল ভিত্তিতে হবে, আবার মনের খেয়াল খুশি না। হ্যাঁ, যেমন বিড়ি সিগারেট, হ্যাঁ কি মাকরুহ, কারণ আমি খাই সেই জন্য। হুজুরেরা যেহেতু জর্দা খায় সেজন্য জর্দা এই হানাফি হুজুর কোনোদিন হারাম বলবেন না, সব মাকরুহ। এটা হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ, দলিলের অনুসরণ না। দলিল হচ্ছে খাবাইসকে আল্লাহ হারাম করেছেন, আপনি এটা খবিজ বলছেন না তাইয়্যিব বলছেন? তাইয়্যিব যেটাতে শরীর সুস্থ রাখবে। খাওয়াতে 2টো উপকার। খাওয়াতে কি উপকার আছে? খাওয়াতে যদি উপকার থাকে তো কয়টি উপকার আছে? লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জাহান্নামী খাবার সম্পর্কে নেগেটিভ আল্লাহ বলেছেন, এই 2টো উপকার কোনোটাই নেই। খাওয়ার উপকার 2টি কে বলতে পারে? একটু হাত উঠাক। হ্যাঁ, পেট ভরবে, হ্যাঁ, ইউগনি মিন জু খিদা নিবারণ করবে, আর ইউসমেন পুষ্টিকর হবে। শরীরে রক্ত, শরীরে ভিটামিন, শরীরে যে চাহিদাগুলি রয়েছে শরীর চলার জন্য, সবল থাকার জন্য, সুস্থ থাকার জন্য, রোগমুক্ত থাকার জন্য, রোগের প্রোটেকশনের জন্য, প্রতিরোধের জন্য শরীর রেডি হবে আপনার সেই খাবার খেয়ে। তো বলেন যে জর্দা খেয়ে 2টার কোনটা হবে? যে বলবে যে মাকরুহ তাকে বলেন আজকে দুপুরে তোকে জর্দা খাইয়ে রাখো। ও মোল্লাকে বলেন যে আপনাকে দাওয়াত আর জর্দার দাওয়াত, শুধু জর্দা খাওয়াবো, 250 গ্রাম জর্দা খাওয়াবো, আপনার বাড়িতে মরা লাশ পড়ে থাকবে। ভালো করে শোনেন, কথা বোঝা গেছে? মাতাল হবে না, যেমন খামর মদে আছে, সেজন্য মদের হাদিস সেই ক্ষেত্রে পেশ করবে না। কিন্তু কিছু কিছু দিক থেকে মদ থেকেও খারাপ। মদ খেয়ে মাতাল হবে, হয়তো মরবে না। হ্যাঁ, 1-2 গ্লাস 4 গ্লাস যদি মদ খায় তো মরবে না, হয়তো যতক্ষণ আরও বেশি না খাবে। কিন্তু জর্দা যদি 250 গ্রাম খাওয়িয়ে দেন, আমি একটু বেশিই বললাম, মনে হয় 100 গ্রাম খেলে যথেষ্ট হবে মরার জন্য, তাই না? তাহলে সে মরার লাশ, সে হুজুরে সে আপনার বাড়িতে পড়ে থাকবে। যেই মোল্লা মাকরুহ বলবে ওকে দাওয়াত দিবে, একটা পরামর্শ দিলাম। তাহলে এই ঢিলা ফতুয়া সমাজ থেকে উঠে যাবে। কথা বোঝা গেছে? হাওয়ার ভিত্তিতে, কুপ্রবৃত্তির ভিত্তিতে ফতুয়া হচ্ছে যে দাড়ি সুন্নাত, এটা মাসরি ফতুয়া। কথা বলছে অনেক আরবদের ফতুয়া, জাহেলদের। আর এটা হচ্ছে আমাদের হিন্দি বাঙালি ফতুয়া। যদি দাড়ি না রাখে তাহলে কি দাড়ি সুন্নাত, এত কেন বাড়াবাড়ি করছেন আপনি? কথা বোঝা গেছে? এটা হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ, ইত্তেবা শাহওয়াত। আপনি শাহওয়াত কুপ্রবৃত্তির অনুসারী, আপনি আল্লাহ রসুলের অনুসারী না, আনুগত্যকারী না। আল্লাহর বিধানের অনুসরণ করেন না, কোরআনে অনুসরণ করেন, রসুলের হাদিসের অনুসরণ করেন আপনি। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যে বিধান তার অনুসারী না আপনি। দলিলের ভিত্তিতে বলুন যে দাড়ি সুন্নাত, দলিল বলেন কোথায় সুন্নাত? একজন সাহাবী যদি দাড়ি মন্ডন করতেন তো বলতেন হ্যাঁ সুন্নাত, নবীর সামনে দাড়ি মন্ডন লোক চলাফেরা করতো, তাহলে সুন্নাত। কথা বোঝা গেছে? 5টি দিক রয়েছে দাড়ির ক্ষেত্রে তাগিদের, তারপরে ওয়াজিব হবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এই 2টি উদাহরণ দিলাম। এই জন্য
ঈদের ক্ষেত্রে মাঝে মাঝে আমার তো ঈদটা ছুটে যায়, সুতরাং আজকে যখন জিজ্ঞাসা আমাকে করা হচ্ছে কি বলি, সুন্নতি বলি। না, চলবে না, আপনাকে দলিল ভিত্তিতে বলতে হবে। ফরজ বললে আপনি যখন বলছেন দলিল ভিত্তিতে বলতে হবে, এই জন্য দলিল জেনে ফতোয়া দিতে হবে। তা আপনাদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করছি শুধু আপনাদের আইডিয়া জানার জন্য, এটা চূড়ান্ত ফতোয়া নয় কিন্তু, কারণ আপনারা ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখেন না, সোজা কথা বলছি। জি, তিনটি মত হয়ে গেল। তাহলে আবার তিনটি মত শুনুন, সুন্নাতে মুআক্কাদা, ফারজে আইন আর ফারজে কিফায়া। জি, ফারজে আইন যারা বলেছেন তাদের অন্যতম ইমাম আবু হানিফা, অন্যতম হচ্ছেন গবেষক মুহাদ্দিস ইমাম ফাকি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। সালাফি আলেমদের মধ্যে ইমামদের মধ্যেই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যিনি 4 ইমামের পর্যায়ের ইমাম। জি, যদি তকলিদের যুগ হইতো বা তকলিদ জায়েজ হইতো, হ্যাঁ, তাহলে বলতাম যে হাম্বলি, শাফি, হানফি, মালিকি এসব মজহাবের মতো আপনি তাইমি মজহাবও পালন করেন, কিন্তু কোনো মজহাব পালন করা জায়েজ নয় নির্দিষ্ট একটা, সুতরাং তাইমি মজহাবও জায়েজ নেই। কথা বুঝতে পেরেছেন? ভালো করে শোনেন কথাটি। জি, আমি যেসব আলেমদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি তাদের অন্যতম, তাদের অনেকে রয়েছেন, তার আগেরগুলি বলবেন আবু হানিফা, শাফি, মালিক, আমরা সবাইকে ভালোবাসি, কিন্তু সংস্কারমূলক যিনি কাজ করেছেন, ইসলাম যে কলুষিত হয়ে গেছিল শিরক বিদাতে, কুসংস্কারে, সুফি ইজমে আর কুফরিতে, যত রকমের গুমরাহি থাকে, মাজার পূজায়, তারপরে যারা সংস্কার করেছেন ইসলামের ইতিহাসে মুজাদ্দিদ যাদেরকে বলা হয়, তাদের অন্যতম একজন মুজাদ্দিদ হচ্ছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তার ফতোয়া হচ্ছে, এবং সালাফি মানহাজের আকিদার আলেম তিনি। যদি খাঁটি সালাফি দেখতে হয় তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর লিখনি পড়তে হবে, আর খাঁটি সালাফি যদি কোনো আলেমকে হইতে হয় তাহলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর লিখনি অবশ্যই পড়তে হবে। যারা পড়েন আমাদের দেশের আর নিজেদেরকে আহলে হাদিস বলে, উল্টো পাল্টা ফতোয়া দেয়, আর তারপর আহলে হাদিসকে বদনাম করে, আহলে হাদিসকে বদনাম করে, দিল আহলে হাদিসকে আহলে সুন্নাত থেকে, আল জামাত থেকে বের করে, কারণ তাদের এইসব কিতাবাদি সম্পর্কে কোনো জ্ঞান নেই, তাদের পড়াশোনা নেই। আল্লাহ হেফাজত করুন। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত হচ্ছে যে ঈদের সালাত কি, হ্যাঁ হ্যাঁ, ফারজে আইন। ইমাম শাওকানি কোথাকার লোক ছিলেন? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কোথাকার লোক ছিলেন? ইবনে তাইমিয়া কোথাকার লোক ছিলেন? আরে হ্যাঁ, একজন দামেশকি, দামেস্ক কোথাকার? শাম দেশের ছিলেন। জি, আর ইমাম শাওকানি কে পাকিস্তানি বলে দিল? আল্লাহ হেদায়েত করে। ইমাম শাওকানি ইয়ামানের লোক ছিলেন, আর জন্মগত বংশগত তিনি শিয়া ছিলেন। আপনারা তো সুন্নি বেদাতি ছিলেন, ওখান থেকে উঠে এসেছেন। ইমাম শাওকানি এত বড় ইমাম, সালাফি ইমাম, তিনি শিয়া ছিলেন, জৈদি শিয়া ছিলেন। এই যে হুসি বংশধর ছিলেন, বংশোদ্ভূত। বর্তমান যে হুসি আছে না, হ্যাঁ, এই হুসি বংশের আগের মানুষ, এই 200-250 বছর আগের মানুষ ছিলেন তিনি। তারপরে আল্লাহ তার হেদায়েত নসিব করলো, তিনি সুন্নি হইলেন, আর সালাফি, কোরআন সুন্নাহ আর পাক্কা সালাফি। তকলিদ তে শাখসি, অন্ধ মজহাবের অনুসরণ যে হারাম, এর ওপর একটি কিতাব, ঐতিহাসিক কিতাব রয়েছে, এত সুন্দর কিতাব রয়েছে, আমি পড়েছি সেই কিতাবটি, আল কাউলুল মুফিদ, হ্যাঁ, ফি যাম্মি তাকলিদ, বা এই ধরনের কিতাব রয়েছে। তকলিদের নিন্দাই, তকলিদ সম্পর্কে, তকলিদের অসারতাই, তার একটি কিতাব রয়েছে আল কাউলুল মুফিদ বলে। তো এই কথাগুলি বিভিন্ন কিতাবে রয়েছে। যাই হোক, এই মতটি সম্পর্কে শোনেন, কারণ এই মতটি হচ্ছে শক্তিশালী। কোনটি? যে ঈদের সালাত ফারজে আইন, ফরজ, এবং প্রত্যেক সাবালকের ফরজ, প্রত্যেক সাবালকের ফরজ। দৈনিক ফরজ 5 ওয়াক্ত সালাত, সাপ্তাহিক ফরজ জুমার সালাত, আর বাৎসরিক ফরজ ঈদুল ফিতর, ঈদুল আজহার সালাত। ভালো করে শুনেন। জি, এটা হচ্ছে শক্তিশালী মত। এই মতের দলিল সূরা কাউসারের আয়াত নম্বর 2, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য সালাত পড়ো, মানে ঈদের সালাত পড়ো, তাফসীর করেছেন। এবং ওয়ানহার কুরবানি, তারপরে কুরবানি করো। জি, এই আয়াতের তাফসীরে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ মুগনিতে বলছেন, ফিকহার প্রসিদ্ধ কিতাব হাম্বলি মাযহাবের আল মাশহুর ফি তাফসীর, তাফসীরে প্রসিদ্ধ রয়েছে, আন্নাল মুরাদা বিযালিকা, যে ফাসাল্লি, রবের জন্য সালাত আদায় করো, মানে সালাতুল ঈদ, ঈদুল আজহার সালাত আদায় করো, আর তারপর কোরবানি করো। আর অন্যান্য ওলামারা তাফসীর করেছে, দ্বিতীয় তাফসীর, ফাসাল্লি লিরাব্বিকা, মানে যে কোনো নামাজ, ফরজ নামাজ পড়ো,
দৈনিক ফরজ নামাজ পড়ো, তখন সেটা দলিল হবে না ওই তফসির করলে। কিন্তু হাদিস রয়েছে স্পষ্ট, যেখানে নারীদেরকে, যেখানে ঋতুবতী মহিলা নামাজও নেই তারপরে ঈদগাহে নিয়ে যেতে বলা হয়েছে, নির্দেশ দিয়েছেন। যেখানে যেসব মেয়েদেরকে নিয়ে গেলে, সাবালিকাদেরকে নিয়ে গেলে ফিতনা হবে, সুন্দরী আকর্ষণীয় 16 বছরের মেয়ে, 18 বছরের মেয়ে, যুবতী মেয়ে, কুমারী মেয়ে, তাদেরকে নিয়ে যেতে বলা হয়েছে। তাহলে পুরুষদের ওপর কেন সেটা ওয়াজিব হবে না? কথা বুঝতে পেরেছেন? এটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী দলিল। সহিহ বুখারী 324 আর সহিহ মুসলিম 890, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, কালা তিনি বলছেন যে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। উম্মে আতিয়া একজন সাহাবিয়া মহিলা, তিনি বলছেন আমাদেরকে মানে নারী জাতিদেরকে, সাহাবী মহিলাদেরকে নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আন নুখরিজাহুন্না, মেয়েদেরকে মহিলাদেরকে যেন বের করে বাড়ি থেকে নিয়ে যায় ফিল ফিতরে ওয়াল আজহা, ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদের মাঠে। কাকে? আল আওয়াতেকা, আওয়াতেক মানে ষোড়শী মহিলা, 16 বছর সবচাইতে বেশি রূপ আর লাবণ্য মেয়েদের কখন থাকে? যখন যুবতী হয়ে উঠে। হ্যাঁ, যতই কালো হোক না কেন, যতই আপনাদের দেখতে সুন্দর না, সুন্দরী লাগবে এই বয়সটাই। জি, আওয়াতেক, আওয়াতেকাতুন হইয়াজ ঋতুবতী মহিলাদেরকে, জাওয়াতিল খুদুর, এবার কুমারীদেরকে, কুমারী মেয়েরা লজ্জাশীলা হয়, কারণ তারা পরপুরুষের সাথে জীবনে কথা বলেনি। এটাই হচ্ছে আসল মুসলিম সমাজ, যে সেপারেট লেখাপড়া করেছে, লেখাপড়া করলে সবসময় সেপারেট থেকে যে বেগানা পুরুষের সাথে একাকার হয়নি, যার ফলে লজ্জা যে আল্লাহ সৃষ্টিগত মেয়েদেরকে দিয়েছেন, সৃষ্টিগত লজ্জা মেয়েদেরকে দিয়েছেন, পুরুষকেও দিয়েছেন, কিন্তু মহিলার মেয়ের লজ্জা সবচেয়ে বেশি রয়েছে। কখন সেটা নষ্ট হয়ে যায়? যখন পুরুষদের সাথে একাকার হয়ে যায়, সহশিক্ষা আর তারপরে একসাথে চাকরি করা, তখন আর লজ্জার 12টা বাজিয়ে দেয় তখন। আর স্বামীর ঘরে গেলে এই কুমারী মেয়ে প্রথম যখন স্বামীর ঘরে যায়, কত যে লজ্জাশীলা নাজুক হয়ে থাকার, তারপর তখন স্বামীর সাথে ধীরে ধীরে ফিরে হয়ে স্বামীর কাছে একমাত্র লজ্জা বিক্রি করতে পারে, আর কারো কাছে লজ্জা বিক্রি করে না। কথা বোঝা গেছে? জি, দাওয়াতুল খুদুর, যাদেরকে জাহেলি যুগ মানে তারা এমন পর্দাতে ঢেকে রাখতো, বাইরে বেরোতে দিত না যে কারো ঘরে একটা মেয়ে আছে আর ও দেখে নিবে, আর চারদিকে নিবে। আজকাল মুসলিম সমাজ আমাদের দেশে বলছে মেয়েদেরকে বের হইতে না দেবো, তাহলে কেমন করে ছেলেরা জানবে যে কার ঘরে কোন মেয়ে আছে আর বিয়ের উপযুক্ত মেয়ে আছে? সেই জন্য বোরকা পরাবে না যতদিন বিয়ে হয়নি। বোরকা পরা ঘরে দেখছি, মা বোরকা পরে, মেয়ে ওড়না পরে আছে। আর যুক্তি জানেন, এই যুক্তি কিন্তু ওদের কাছ থেকে শোনা আমার, কারণ আমি যেহেতু সমাজের চিকিৎসা করছি সেই জন্য এগুলো শুনে মনে রাখতে হয়। তবু এক সমাজে দেখছি বড় বড় শহরে যুবতী মেয়েরা যারা বেশি ফিতনার কারণ পুরুষদের জন্য, ওদেরকে ঢাকে না, ওদেরকে বোরখা পরায় না, ওদেরকে ওড়না পরিয়ে নিয়ে যাচ্ছে এমনিতে চেহারা খুলে। আর ওর মা বুড়ি 50 বছর 60 বছর হয়েছে, তারপরও বোরখা পড়ছে। তার মানে পরিবারটা ধার্মিক পরিবার। তো এই কেমন ধর্ম? তো বলছে আসল ব্যাপারটা কি, কাস্টমার খোঁজার জন্য, যাতে কাস্টমার লাগে। কথা বলছেন? কাস্টমার লাগে। তো বের করে নিয়ে যেতে বলেছেন এই বয়সের মেয়েদের। ফাম্মাল হইয়া ঋতুবতী মহিলা কিনা সলাৎ পড়বে না, ফায়াতাজিলনা সলাৎ থেকে তারা পৃথক থাকবে। ওয়াশহাদনাল খেরা, তারা কল্যাণে উপস্থিত, ঈদগাহে উপস্থিত হওয়া মানে কল্যাণে উপস্থিত হওয়া। ওয়া দাওয়াতাল মুসলিম, কল্যাণ হচ্ছে খুতবা শুনবে, বক্তব্যটা শুনলো। ওয়া দাওয়াতে মুসলিমদের দোয়াতে শরিক হবে, যে ইমাম দোয়া করছেন আর দোয়াতে আমিন আমিন বলছেন, খুতবার সময় দোয়া করছেন, সেই দোয়াগুলিতে শরিক হবে কারা? ঋতুবতী মহিলারা। কারণ মাসিক অবস্থায় দোয়া করতে পারবে, আমিন বলতে পারবে, জিকির আজকার করতে পারবে। জি, কুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন বলছেন উম্মে আতিয়া, আমি বললাম হে আল্লাহর রাসূল, ইহদানা লা ইয়াকুনু লাহা জিলবাব, আমাদের অনেকে আছে, অনেক মেয়েরা আছে যাদের বড় ওড়না নেই, তো শরীর না ঢেকে কেমন করে যাবে? অনেক মেয়েরা আমাদের সমাজে আছে বোরখা নেই, গরিব, বোরখা কেনার পয়সা নেই, আপনারা বোরখা কিনে দেবেন। আমি এইরকম কাজ করেছি এক সময়, অনেক আগে যৌবনকাল করেছি। আমি এলান করেছি যে গ্রামে যারা বোরখা পড়তে চাইবে শুধু আমাকে বলবে যে বোরখা পড়তে চাই, আমি বোরখা এনে দেবো, ফ্রি বোরখা দেবো। তারপরও রাজি হয় না, এক সময় ছিল। এখন তো আলহামদুলিল্লাহ একটা বোরখা পড়ার একটা হিড়িক পড়েছে, যদিও বোরখারও 12টা বেজিয়ে দিয়েছে। কথা বলছেন? বোরখা মানে ওতে আরও বেশি আকর্ষণ। কালো মেয়ে যখন বোরখা পরে না, আর একটু চোখ খোলা রাখে, আর একটু গাল খোলা রাখে,
আর একটু হাত খোলা থাকে, তখন আরও বেশি সৌন্দর্য বেড়ে যায়। তারপরে এদিক ওদিক তো চাঁদ তারা উঠে আছে, শরীরে চাঁদ তারা নেই, দেখেন না বোরখার উপরে চাঁদ তারা, বুঝেন না আপনি? হ্যাঁ, বুঝেন না আপনারা কি চাঁদ তারা? এই যে এমব্রয়ডারি নকশা, এগুলো হচ্ছে চাঁদ আর তারকা আকাশের। গোটা বোরখা ওই আকাশের মতো ঝকঝক করছে। জি, তো এই বোরখা তো বেহায়া বোরখা। জি, বোরখা পরলে ঢিলা বোরখা পরবেন, আকর্ষণবিহীন বোরখা পরাবেন, এমব্রয়ডারি নকশা না থাকে। আর যদি একান্ত থাকে, আপনাদেরকে সর্বনিম্ন বলছি, তো কালো রঙেরই নকশা এমব্রয়ডারি দেন। হ্যাঁ, কালো রঙের এমব্রয়ডারি দেন, তাহলে অসুবিধা নেই। এখানে আপনি অর্ডার করলে এরকম পাবেন, আপনি রেডিমেড নেবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো আমাদের যে বড় বড় ওড়না নেই, তো বাইরে যাব কি করে, আমরা ঈদ পড়তে যাব কি করে? অনেকে এরকম আছে, কারণ লেতুল বেসা উখতু হামিনজেল বা বেহা, যার দুটো আছে যে মহিলার, ও তার একটি ওড়না তার বোনকে দিয়ে দিবে, দিনী বোনকে দিয়ে দিবে, যে যাও ধার নিয়ে যাওয়ার পরে ঈদ পড়ে এসে। এই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস হচ্ছে দলিল কিসের? বলছেন যে ওয়াল ইস্তিদলালু বিহাযাল হাদিসে আলা ওজুবে সলাতিল ঈদ আকওয়া। এই হাদিস দ্বারা দলিল পেশ করা ঈদের সালাত যে ওয়াজিব, আবু হানিফা রাহিমাহুল্লাহর মযহাব, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মযহাব বা মাসলাক, এটি হচ্ছে বড় শক্তিশালী। মিনাল ইস্তিদলাল বিল আয়াতিস সাবিক ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারের দলিলের চাইতো, যদিও সেটি কোরআন আয়াত, কারণ সেটি স্পষ্ট না। কারণ হতে পারে ঈদের সালাত, হতে পারে 5 ওয়াক্ত সালাত, সব সালাতকে বোঝানো হয়েছে। কথা বোঝা গেছে? যার ফলে এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। এখানে আমরা কোন মযহাবকে প্রাধান্য দিলাম বলুন তো দেখি? হানাফি মযহাবকে প্রাধান্য দিলাম না? তারপর আমাদের হানাফি ভাই দেওবন্দি বেরলভী আমাদের ইন্ডিয়া বাংলাদেশে, তারা বলে শেখ মতিউর রহমান হানাফি মযহাবের শুধু বিরোধিতাই করে, তাই না? আমার এই কথাটি বারবার মেসেজ আমি দিতে চাই এই মযহাবি অন্ধদেরকে, যারা কোরআন সুন্নাহ অনুসরণ করেন না, মযহাবি গোঁড়ামির রোগে যারা আক্রান্ত, তাদেরকে, যে আমরা যেটা দলিলের আলোকে শক্তিশালী সেটাকে প্রাধান্য দিয়ে থাকি। এইটাই হচ্ছে সালাফি মানহাজ। সেটা আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে মিলল নাকি শাফির সাথে মিলল, না মালিকের সাথে মিলল, না আহমদের সাথে মিলল, নাকি কারোর সাথে মিলল না, সেটা দেখার বিষয় নয়। আসল দেখার বিষয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলল কিনা, এটা দেখার বিষয়। ওইখানে মিলে গেছে, আর তারপরে আবু হানিফার সাথে মিলে গেছে, আহলান ও সাহলান। শাফির সাথে মিলে গেছে, আহলা, তখন আমি ওইটাতে শাফি। আহমদ হাম্বলের সাথে তখন ওইটাতে হাম্বলি। কথা বোঝা গেছে? আরেকটি কথা আরও প্রমাণ করবো আজকের এই আলোচনায়, যে সৌদি আরবের ওলামাদের সম্পর্কে অনেকে বলে যে ওনারা তো হাম্বেলি, এইটাও ডাহা, মিথ্যা কথা। এটাও আজকে প্রমাণ পাবেন আজকে এই মাসলায়। আসেন, এই মর্মে আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ ওসাইমির রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়। তার এই ফতুয়া মাজমুল ফতাওয়া, তার 16তম খণ্ড 214 পৃষ্ঠা রয়েছে। তিনি ঈদের সলাত সম্পর্কে বলছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ সম্পর্কে, আল্লাযী আরা, যেটি আমার মত, আন্না সলাত আল ঈদ ফারজু আইন, ঈদের সলাত হচ্ছে ফারজে আইন। কোন মযহাবকে তিনি ইখতিয়ার করলে পছন্দ করলেন? হানাফি মযহাবকে। তারপর হাম্বলি বলবেন যে সৌদি আরব ওলামারা হানাফি। সৌদি আরবের সবচেয়ে বড় দুইজন আলেম বিংশ শতাব্দীর, শেখ বিন বাজ এবং ইবনে ওসাইমিনের রাহিমাহুমুল্লাহ, আর তার মত পেশ করলাম, ইবনে বাজেরটাও পেশ করছি। তারপরে কেউ যদি আপনাদেরকে ধোকা দেয়, কানাকে হাইকোর্ট দেখাতে চায় যে সৌদি আরব ওলামারা হাম্বলি, তাহলে তাদেরকে বলে যে তোমরা হচ্ছ কাজ্জাব, লানাতুল্লাহ আল কাযিবিন, মিথ্যুক, আল্লাহর অভিশাপ। কথা বোঝা গেছে? জি। তিনি বলছেন যে ঈদের সালাত, অথচ হাম্বলি মযহাব কি পড়লেন একটু আগে? হাম্বলি মযহাব কি? ফারজে কিফায়া, ফারজে আইন নয়, ফারজে কিফায়া, কিছু লোক পড়লেই হয়ে যাবে। তো বলছেন ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ যে সলাতুল ঈদ হচ্ছে ফারজে আইন। ওয়ান্নাহু লা ইয়াজুজু লিররিজাল, পুরুষদের জন্য জায়েজ নয়, আন ইয়াদাউহা, ঈদের সালাত ছেড়ে দেওয়া, বাল আলাইহিম হুজুরহা, তাদের ফরজ ঈদের সালাত উপস্থিত হওয়া। কেন? দলিল বলছে লিআন্না আমারা বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করতে নির্দেশ দিয়েছেন। বাল আমারান নিসা, বরং নারীদেরকেও নির্দেশ দিয়েছেন। আল আওয়াতিক, ষোড়শী যুবতীদেরকে নির্দেশ দিয়েছেন। ওয়াজাওয়াতিল খুদুর, কুমারীদেরকে নির্দেশ দিয়েছেন। আন ইয়াখরুজনা ইলা সলাতিল, যেন তারাও যেন, মহিলা অসত্য, যুবতী অসত্য, ফিতনার আশঙ্কার কথা বলে কেউ বাহানা করতে পারে, অজুহাত করতে পারে, তা সত্ত্বেও তাদেরকে ঈদের সালাতে নিয়ে যেতে বলেছেন বা যেতে বলেছেন। বাল আমার আল হইয়াজ, এমনকি ঋতুবতী মহিলা মাসিক সালাত পড়তে পারে, তারপরও তাদেরকে আন ইয়াখরুজনা, তারাও যেন বেরিয়ে যায়, ইলা সালাত, ঈদের সালাত পড়ার জন্য ঈদগাহে।
ওয়ালাকিন ইয়াতাজিল্লাল মুসাল্লা, তবে ঈদগাহের এক কিনারায় থাকবে, সলাতে শরিক হবে না, মুসল্লিদের সাথে একাকার হয়ে যাবে না। ওয়াহাজা ইয়াদুল্লাহ আলা তাআক্কুদিহা, এটা প্রমাণ করে যে ঈদের সলাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝতে পারলেন কার বক্তব্য? ইমাম ইবনে ওসাইম রাহিমাহুল্লাহ। তার আমি কিন্তু সরাসরি ছাত্র, বেশ কিছু দার্সের সরাসরি ছাত্র। আপনার যেমন আমার ছাত্র এইখানে সামনাসামনি, অনলাইনে না। তো আমি শেখ ইবনে ওসাইম রাহিমাহুল্লাহর ওনাইজার তার মসজিদও দার্সে হাজির হয়েছি, আর মসজিদে হারামের দার্সে হাজির হয়েছি, বেশ কিছু দার্সে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি, তার দার্সে সত্যি যদি 2-4 বছর থাকা যেত তো ফিকহের জ্ঞান, এমন এমন আয়াত হাদিস থেকে ইস্তেমবাদ তিনি করতেন যে আমাদের ব্রেনে অদূর যাবে না। আল্লাহ যে কাকে কোন এলেম দিয়ে দেন, যেমন আমি অনেক হাদিস থেকে মশলা ইস্তেমবাদ করে দিচ্ছি না, তা আপনারা ভাবছেন যে আমি তো খেয়ালই করিনি, তর্জমাটা পড়ে মনে করলাম যে হাদিসের হক আদায় হয়ে গেল, তাই না? তো আমাকেও এরকম লাগতো কি, অথচ আমি মদিনা ফারেক হওয়ার পরে বা মদিনায় পড়ার কালে কিন্তু এই দার্সগুলিতে হাজির হতাম। মানে তখন কোনো ছোট ছাত্র ছিলাম না, দেশে কয়েক বছর 5 বছর শিক্ষকতা করে এসেছি, 4 বছর 5 বছর 4.5 বছর। আর তারপরে এখানে আপনার এসে আমি মদিনায় পড়ছি, আর মদিনা ফারেক হওয়ার পরেও ওনাইজার দার্সে আমি আল কাসিমের দার্সে হাজির হয়েছি। তারপরে মনে হতে যে সুবহানাল্লাহ, আল্লাহ যে কাকে কোন এলেম দেন, যেগুলো কোনো কিতাবেও এই ইস্তেমবাদ খুঁজে পাবো না। মানে কোনো কিতাব যদি ফেকার কিতাবে পড়ি তো এই যে নোক্তা, এই যে পয়েন্টে, এটা খুঁজে পাওয়া যাবে না। এটা আল্লাহ প্রদত্ত এই ইলম, হ্যাঁ, যেটাকে ফিকহ বলা হয়েছে, দিনের জ্ঞান, পাণ্ডিত্য। তো এই বিষয়গুলি দেখেছি তাদের মধ্যে। আল্লাহ রহম করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। তো এই ছিল শাইখুল ইসলাম। শাইখুল ইসলাম রাহমাহুল্লাহ আরও বলছেন 16তম খণ্ড 217 পৃষ্ঠা, ওইটা ছিল 214 পৃষ্ঠায়, বলছেন ওয়াল্লাযী ইয়াতারাজ্জাহুলি, যেটা আমার কাছে বেশি প্রাধান্য পাচ্ছে, মিনাল আদিল্লা, দলিলের আলোকে, আন্নাহা ফারজে আইন, ঈদের সলাত হচ্ছে ফারজে আইন, ওয়ান্নাহু ইয়াজিবু আলা কুল্লি যাকার, প্রত্যেক পুরুষের জন্য ফরজ, আন ইয়াহজুরা সলাতাল, ঈদের সলাতে উপস্থিত হওয়া, ইল্লা মান কানা লাহু উযরুন, কারো যদি ওজর থাকে, অসুস্থ, সেটা আলাদা কথা। অসুস্থ লোক যেন জামাতে যাবে না, ঠিক তেমনি ঈদে যাবে না, অসুস্থ যেতে পারছে না। ওয়াকালা শেখে বাজ, আল্লামা শেখে বাজ, পৃথিবীর 20 শতাব্দীর 3 জন সবচেয়ে বড় আলেম ইমাম, তার 1 নম্বরে হচ্ছেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ। তার মতটা শোনেন। আর সৌদি আরবের প্রধান মুফতি ছিলেন তার শেষ জীবন পর্যন্ত। আর সৌদি আরব সম্পর্কে আমাদের দেশের বিদাতি হুজুররা বলে যে ওইখানে তো হাম্বেলি ফিকা চলে, হাম্বেলি মজহাবের আলেম ওরা। দেখেন হাম্বেলি না সালাফি, সেটা দেখেন। জি, মাজমুয়া ফাতাওয়া তারও রয়েছে 13তম খণ্ড 7 পৃষ্ঠায়। তিনি বলছেন বেআন্নাহা ফারজে আইন, ঈদের সালাত হচ্ছে কি ফারজে। কোন মজহাবকে প্রাধান্য দিলেন? হানাফি মজহাব প্রাধান্য দিলেন। বলছেন হাযাল কাউল আযহার ফিল আদিল্লাহ, এই উক্তিটি দলিলের দিক থেকে সবচেয়ে বেশি স্পষ্ট, সবচেয়ে বেশি স্পষ্ট। ওয়াকরাবু ইলা সওয়াব, এবং সঠিকের খুব কাছাকাছি, বিশুদ্ধতার কাছাকাছি। কথা বোঝা গেছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। কথা লম্বা হয়ে গেল, আর সময় তারপরও আছে ইনশাআল্লাহ আমাদের সাথে। ইনশাআল্লাহ তাআলা আরও কিছু হাদিস আমরা এগিয়ে দেওয়ার চেষ্টা করি। আলোচনা হলো কি ঈদের সলাতের হুকুম। তাহলে শক্তিশালী মত কি জানলাম যে ঈদের সলাত হচ্ছে ফারজে আইন, ফারজে আইন, প্রত্যেকের ফরজ। প্রত্যেক সাবালককে ঈদ পড়তে যেতে হবে। নাবালকদেরকে নিয়ে যান, যেমন নাবালকদের ফরজ নামাজ জোহর আসর মাগরিব এশা ফরজ নেই, নিয়ে গেলে ভালো। ঠিক তেমনি আপনার ঈদের সলাত একটি হাদিস হয়েছে, তাই না? 952 নম্বর হাদিস মায়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। কালা, তিনি বলছেন দাখাল আবু বকর সিদ্দিক রাজি আমার কাছে প্রবেশ করলেন। ওয়াইন্দি জারিয়াতান, সেই সময় আমার কাছে 2 বালিকা ছিল। মিন জাওয়ারিল আনসার, আনসারি বংশের 2টি বালিকা। আনসার বংশের 2 নাবালিকা মেয়ে ছিল। তারা কি করছিল? তোগান্নিয়ানে, তারা গীত গাইছিল। আগের হাদিসটি কিন্তু অন্য ভাষায় একটু এসেছে। মিম্মা তাকাওয়ালাতিল আনসার ইয়াউমা বুয়াস, যেই গানগুলি গেয়েছিল বা গীতগুলি গেয়েছিল আনসারীরা প্রাচীন যুগে, আওস এবং খাজরাজরা বয়াস যুদ্ধকে কেন্দ্র করে। বয়াস যুদ্ধের কথা বলা হয়নি সেখানে, থেকে গেছে, এখন বলেনি। বয়াস যুদ্ধ ইসলাম আসার পূর্বে, নবী ইসলাম হিজরতের 120 বছর আগে শুরু হয়। কতদিন আগে এই যুদ্ধ শুরু হয়েছিল? 120 বছর। আরবরা যে সামান্য কথা নিয়ে এমন মারামারি করত, আর এমন তাদের মারামারির নেশা ছিল যে মারামারিটাকে তাদের কোনো ব্যাপারই মনে করতো না, যুদ্ধ করাটাকে বাহাদুরি মনে করত।
মানে হিংস্র পশুর মতো। এরকম মানুষ যখন ইসলাম থেকে দূরে হয়ে যায় তখন মানুষ হিংস্র পশুর মতো হয়ে যায়। উলাইকা কাল আনাম বাল হুম আদাল। জাহিলি যুগে এই যুদ্ধ শুরু হয়েছিল ইসলাম আসার কতদিন পূর্বে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত 120 বছর আগে শুরু হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসলেন তখন আল্লাহর রহমতে, ইমানের বদৌলতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে এই দুটো বংশে যে লড়াই চলছিল 120 বছর, আওস এবং খাজরা, এই দুটো বংশ কিন্তু পৌত্তলিক মুশরিক ছিল, মক্কার কাফেরদের মতো। এরাও প্রতিমা পূজা করত। মদিনার এই লোকেরাও কি করত? এই দুটো বংশ পুতুল পূজা করত, প্রতিমা পূজা করত, যেমন মক্কার কাফেররা প্রতিমা পূজা করত। আর তিনটি বংশ ছিল, এরা ইহুদি ছিল, এরা প্রতিমা পূজা করতো না। কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো এবং তাদের দিন ধর্মকে, তাওরাতকে তারা বিকৃত করেছে। আর তাওরাত ইনজিল যেহেতু রহিত হয়ে গেছে, সুতরাং তারাও কাফের, আর যারা পৌত্তলিক তারাও কাফের। জি, তো ইসলাম কবুল করলো ধীরে ধীরে, কিছু মুনাফিক তো হইল, কিন্তু আলহামদুলিল্লাহ মদিনা কি হয়ে গেল? ইসলামিক স্টেট হয়ে গেল। হ্যাঁ, ইসলামিক স্টেট হয়ে গেল। তখন এদের মাঝে ইসলামী ভ্রাতৃত্ব কায়েম হইল, ইসলামী ভালোবাসা সম্প্রীতি প্রতিষ্ঠিত হইল। আর 120 বছরের লড়াই করে, যে বাপদাদা থেকে লড়াই, 120 বছর আগে লড়াই শুরু করেছে, তার মানে দাদার বাপ বা দাদার দাদা হয়তো শুরু করেছে। হ্যাঁ, দাদা নয়, দাদার বাপেরাই শুরু করেছে হয়তো কমপক্ষে, তাই না? কারণ একটা জেনারেশন কমপক্ষে 40-50 বছর, 50 বছর করে, তাহলে দাদার বাপ শুরু করেছে হয়তো। আর ওই লড়াই তারপরে চালিয়েছে, দাদারা চালিয়েছে, তারপরে দাদা মারা গেছে, তারপরে বাপেরা চালিয়েছে, বাপের পরে তারপরে এই ছেলেরা, এই প্রজন্ম এসে তখন ইসলাম পেয়েছে। লড়াইটা কী নিয়ে শুরু হয়েছিল জানেন? সামান্য বিষয়, পানি নিয়ে লড়াই। পানির তো অভাব আরব দেশে ছিল খুব, তো পানি কি আগে নেবে? ও বলছে আমি আগে নেবো পানি। ওখানে গিয়ে একজন এক বংশের লোক আর এক বংশের লোককে মেরে দিয়েছে, আর মেরে দেওয়ার পরে তখন ওই নিয়ে যে লড়াই শুরু হলো, পানির লড়াই, তো ব্যাস চলতে থাকলো। কত লোক যে 120 বছরে মারা গেছে, কত লোক যে খুন হয়েছে এক বংশ আর এক বংশের হাতে, যে যাকে পা। কারণ জাহিলি একটা বদ চরিত্র হচ্ছে যে অপরাধী তাকে মারবে না, তোকে না পাবো তোর বাপকে তো পাবো, তোকে না পাবো তোর গতিয়াকে পাবো, গতিয়া বুঝেন, তোর বংশের লোককে তো পাবো, যাকে পা মার। আর এই জাহিলিতে রয়েছে রাজনৈতিক দলগুলোতে, আরে তোকে না পাবো তোর দলের লোককে তো পাবো, এইরকম মারামারি আর খোনাখনি চলে। সুতরাং এগুলি হচ্ছে জাহিলিয়াত, সাবধান এই জাহিলিয়াত থেকে। জি, তো এই ওয়াসের যুদ্ধে যা কিছু ঘটেছিল, আর প্রাচীন যুগে সেসব তাদের পূর্বপুরুষরা যেসব গীত গেয়েছিল, সেসব গীতগুলি এই দুটো মেয়ে গাইছিল। এই দুটো মেয়ে কে ছিল? ভাষ্যকাররা বলেছেন এই দুটো মেয়ে, একটি মেয়ে ছিল আবদুল্লাহ বিন সালামের মেয়ে, আর একটি মেয়ে ছিল হাসান বিন সাবেতের মেয়ে। আল্লাহ তাআলা আলম এর সনদ কি অবস্থায় রয়েছে, কিন্তু ভাষ্যকাররা উল্লেখ করেছেন যেই কেউ হোক না কেন, দুটো নাবালিকা মেয়ে ছিল যারা গীত গাইছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, তার সামনে আবু বকর সিদ্দিক এসে হাজির। কালাত মা আয়েশা বলছেন ওয়ালাইসাত বিমুগান্নিয়াতাইনি, কিন্তু তারা পেশাগত গায়িকা ছিল না, এমনি গীত গাইছে ঈদের দিনে। আমাদের দেশে হয় না, বিয়ে শাদিতে একটু হয়তো গীত গাইছে, কিন্তু এরা পেশাগত কিন্তু না, কি না, গায়িকা না। আর যারা একটু পয়সাওয়ালা আর যারা একটু ভোগবিলাসী, তারা গায়িকা ভাড়া করে নিয়ে আসে, তাই না? তারপরে তখন তাদেরকে নিয়ে তখন বিয়ের অনুষ্ঠান, আরও কিছু কত কি হচ্ছে হিন্দুদের মতো আর ইহুদি খ্রিস্টানদের মতো। তো এরা পেশাগত কি ছিল না, গায়িকা ছিল না। ফাকাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবে মাজামেরি শয়তান ফি বাইতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে শয়তানের বাদ্যযন্ত্র, অথচ মিউজিক বাজেনি, কিন্তু কোনো ঢোল ঢাক ছিল না, শুধু কি ছিল, গীত গাইছিল, তাও নাবালিকা মেয়েরা। ওয়াযালিকা ফি ইয়াউমি ঈদিন, এটা ছিল ঈদের দিনে। আগের হাদিসটাতে ঈদের দিনের কথাটি স্পষ্ট ছিল না, পরের হাদিসটা তো ওই খেলাধুলার ক্ষেত্রে তখন এসছে। তো এখানে আরও স্পষ্ট হয়ে গেল যে এই গীতটা কোন দিন ছিল, খুশির দিনে ছিল। তো খুশির দিন যখন তখন মেয়েরা গীত গাইবেন না, কিন্তু যদি ঈদের দিনে নাবালিকা মেয়েরা গীত গায় তাহলে শরীয়তে বাধা নিষেধ নেই। ব্যাস, যাতে করে এমন না হয় যে সেখানে অশ্লীলতা থাকে কিছু বা মিউজিক থাকে। তো এটা ঈদের দিন ছিল। ফাকাল রাসূলুল্লাহ বললেন, হে আবু বকর, হে আবু বকর। আগের হাদিসটাতে সংক্ষেপে কী রয়েছে, দাও আমার ছেড়ে দাও, মানে গীত গাইতে দাও। কিন্তু এখানে রয়েছে ইন্না লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেক সম্প্রদায়ের জাতির এক ঈদ উৎসব রয়েছে।
আর এই কাফের বিজাতিদের উৎসবের দিনে তারা আমোদ ফুর্তি করে, তারা না জায়েজ হারাম আমোদ ফুর্তি করে, আমরা কিছু তো জায়েজ বিনোদন করব বা করবে তারা আমাদের ছেলেমেয়েরা, তাই না? তো বলছেন প্রত্যেক সম্প্রদায়ের ঈদ উৎসব রয়েছে, ওয়াহাজা ঈদন, আর এটি হচ্ছে আমাদের মুসলিম উম্মার ঈদ উৎসবের দিন, সুতরাং একটু গীত গাইছে, গাইতে দাও, বাধা দিও না বা ধমক দিও না। 4 নম্বর অধ্যায় বলছেন বাবুল আকলি ইয়াউমাল ফিতরে কাবলাল খুরুজ। এই অধ্যায় হচ্ছে ঈদুল ফিতরের দিনে ঈদ পড়তে যাওয়ার আগেই কিছু খেয়ে দিয়ে যাওয়া, এটি হচ্ছে কি সুন্নাত। ঈদুল আজহার ক্ষেত্রে না খেয়ে বাসি পেটে যাবেন, কিছু খাবেন না, আর তারপর এটি উত্তম, কোনো ওয়াজিব নয় কিন্তু, এটাকে অনেকে মনে করে রোজা হারাম, খেয়ে দিয়ে ঈদ পড়তে যাচ্ছেন আপনি, না খেয়ে যান সমস্যা নেই, কিন্তু আপনি একটি সুন্নত পালন করলেন। সুন্নত হচ্ছে কি, উত্তম হচ্ছে যে আপনি না খেয়ে যাবেন আর ঈদটা তাড়াতাড়ি পড়ে এসে জবাই করবেন, আর তারপরে কোরবানির গোস্ত প্রথম খাবেন সেই দিন, যদি এটা সম্ভব হয়। কিন্তু আজকাল যে পরিস্থিতি, কোরবানির গোস্তের আশা করে বসে থাকলে আসর হবে, হ্যাঁ, তাহলে কি করতে হবে, আসর হোক, কিন্তু না আমি সুন্নত পালন করবো না, কোনো প্রয়োজন নেই, আপনি অন্য কিছু খেয়ে নেন, ঈদটা পড়ে এসে খান, কিছুটা তো সুন্নত পালন হলো, গোস্ত খাওয়া সুন্নত পালন হলো না, কিন্তু কিছু তো পালন হলো যে আমি ঈদ পড়ে এসে খেলাম। জি, তো 953 নম্বর হাদিসে বলছেন কে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে যেতেন না ঈদগাহে যতক্ষণ পর্যন্ত কয়েকটি খেজুর না খেয়ে নিতেন। তামারাত কয়েকটি খেজুর খেয়ে না নিতেন, কয়েকটির কথা রয়েছে। আর তারপরে এই হাদিসের আর একটু অতিরিক্ত অন্য সনদ থেকে এসে ওয়ায়াকুলুহুন্না বিতরান, সেই কয়েকটি খেজুর বেজোড় খেতেন। বেজোড় খাওয়ার সুন্নতটি শুধু ঈদুল ফিতরের দিনে। এটাকে অনেকে মনে করে যখনই খেজুর খাবেন বেজোড় খেতে হবে, এটা কিন্তু ভুল ধারণা। শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ সতর্ক করেছেন, এটা অনেক আলেমরাই মনে করে যে এই হাদিসকে তখন দিল আমভাবে ফিট করে। এখন প্রতিদিন সকালে আমি খেজুর খাই, আমাকে হিসাব করে খেতে হবে যে বেজোড় 3টা খেলাম না, 5টা খেলাম না, 7টা খেলাম না, এটাকে আর সুন্নত মনে করলে হবে না। তিলকে কভু তাল করিও না, তিলকে কখনো তাল করবেন না, বোঝা গেছে? তিল আছে ওই ঈদুল ফিতরের দিনে বেজোড়, আর আপনি যখনই খেজুর খাবেন এই বেজোড় খান, আপনি গাওয়া খাইছেন বেজোড় খান, হ্যাঁ, না না না, খান আপনি বেজোড়ও খান, জোড়ও খান, যেটা হচ্ছে সেটা খান, কিন্তু আপনি এটাকে সুন্নত মনে করিয়েন না। জি, তো বেজোড় খেতেন, আর সর্বনিম্ন বেজোড় কি একটি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর তো খেতেন না, কয়েকটি খেতেন, তার মানে কমপক্ষে 3টি খেতেন, 3টি খেতেন কমপক্ষে, কয়েকটি, 3টা হলেই তো কয়েকটি হয়ে যায়, তাই না? 5টা কেন গেলেন, তার মানে আপনি বেশি খেতে চান। হ্যাঁ, 3টি, 5টি, 7টি, জি হ্যাঁ, আর 7টি আজওয়া খেজুর প্রতিদিন সকালে যদি খান তো আপনি 20 প্রতিক্রিয়া থেকে আর সেহের জাদুর প্রতিক্রিয়া থেকে বেঁচে থাকতে পারবেন, যেমন হাদিস। আর কালকে সেহেরের চিকিৎসা, জাদুর চিকিৎসার উপর আলোচনাও করেছি, তাতে হাদিসটি বলেছি, সুতরাং সেই হাদিস তো ওর উপর আমল হয়ে গেল। 7টি করে প্রতিদিন খেজুর খান, আর খেজুর যদি সকালে খেয়ে নেন, আল্লাহ খেজুরে এত দিয়েছে, সুবহানাল্লাহ, যে আমি বেশ কয়েক বছর থেকে বেশিরভাগই খেজুর উপর নির্ভরশীল। সাহারির ক্ষেত্রে সাহারি খেজুর, লবণ বা খেজুর পানি, ব্যাস যথেষ্ট। এতে যে শক্তি আর শরীরটা যে হালকা থাকে, আর সকালে যে ঘুম পোড়া করতে হয়, কারণ রমজানের দেখে রাতে তেমন ঘুম হয় না, তাতে কোনো কষ্ট হয় না। কিন্তু যতদিন ভাত খেয়ে রোজা রেখেছি, শরীর সবসময় ভারীই থাকতো। রোজা রেখে নাকি শরীর হালকা হয়, ডায়েট হয়, কিছুই হতো না, ডায়েটের সাথে ফাইট হইতো। কথা বোঝা গেছে? ডায়েট ফাইট হতো। ভাত খাইয়ে এক পেট ভরে আপনি সাহারি খাবেন আর রোজা রাখবেন, আর সকালে ঘুমাবেন সৌদি আরবের পরিবেশে, এতে কোনো দিন ডায়েট হবে না, আরও পেট বড় হয়ে যাবে। কথা বোঝা গেছে? জি, খেয়ে দিয়ে পেট ভরে ঘুমানো ভালো কাজ না। কাজ করেন, খেয়েছেন আপনি, এখন কাজ করেন, এটা হচ্ছে যুক্তি। এটা জি যুক্তি, শরীয়ত বিরোধী নয় কিন্তু এটা। তো এই ছিল ঈদুল ফিতর সম্পর্কে, যে খেজুর খাওয়া শোনা আছে। খেজুর যদি না থাকে, এই জন্য আমাদের দেশে খেজুর তো ছিল না, সেই জন্য কী খাওয়া এসছে, মিষ্টি খাওয়া এসছে। সেমইটা তো আজকাল এলো, সেমইয়ের আগে আমরা ছোটোকালকার কথা বলছি, অন্য কিছু ছিল, মিষ্টি, ওই আপনার গোলগুলা ছিল। গোলগুলা কী বলে এগুলোকে, হ্যাঁ, গোল গোল তৈরি করতো, হ্যাঁ। আর তারপরে তেল পিঠা বা কোন পিঠা বলেন এগুলোকে আপনারা, এক এক অঞ্চলে এক এক নাম রয়েছে। তেল পিঠা, কোনো জায়গায় আন্দারসা বলে, মাশাআল্লাহ নাম জানছে। আবার কেউ কোনো জায়গায় তো এটাকে মিষ্টি পিঠা বলে, কত রকম পিঠা, সব পিঠা। কিন্তু বাঙালিদের একটা দেখছি যে মিষ্টি হলে পিঠা,
ও যে কোনো পিঠার পিঠা পিঠার পিঠা, অথচ আমরা আমাদের অঞ্চলে জানতাম ওই 2-3 রকমের পিঠা, কিন্তু যা কিছু একটু মিষ্টি হলে এইটাও পিঠা। কিছু বানিয়ে নিয়ে আসছে এমন দাঁত ভেঙে যাওয়ার মতো, দাঁত জীবনও যাচ্ছে না, বলছে এইটাও পিঠা। যাই হোক, বাবুল আকলে এমন নাহার। হ্যাঁ, যে কথাটি শেষ করিনি, সেটা হচ্ছে যে যদি কিছু না থাকে, খেজুর না থাকে, তাহলে মিষ্টি খান অথবা যে কোনো কিছু খান, কিছু খেয়ে দিয়ে যান, একটা কিছু খান, সমস্যা নেই। ঈদুল আজহার দিনে, কোরবানির ঈদের দিনে খাওয়া সম্পর্কে বিধান, খেয়ে যাবেন না এসে খাবেন। 954 নম্বর হাদিস। যেই হাদিসটি এই ক্ষেত্রে রয়েছে, সেই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শর্ত সাপেক্ষ না, সুতরাং সরাসরি ওই হাদিসটি নিয়ে আসতে পারেননি, কিন্তু মাসলা প্রমাণ করছে হাদিস সহি, কিন্তু উচ্চমানের সহি না হওয়ার কারণে তার কিতাবে জায়গা দিতে পারেননি, কিন্তু মাসলার দিকে ইঙ্গিত করার জন্য এই অধ্যায় কায়েম করেছেন আর অন্য হাদিস নিয়ে এসেছেন। দেখুন হাদিসটি বলছেন যে 954 নম্বর হাদিস, আনাস বিন বাবুল আকলি ইয়াউমান নাহরে, যে কোরবানির দিনে, ঈদুল আজহার দিনে খাওয়া দাওয়া। তো বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, এটিও আনাস বর্ণনা করেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যাবাহা কাবলা সালাতে, কেউ যদি ঈদুল আজহার আগে জবাই করে দেয়, কোরবানি জবাই করে দেয়, ফালি ওই তাহলে পুনরায় যেন কোরবানি দেয়, কোরবানি হয়নি। ফাকামা রাজুলুন, তখন জনৈক ব্যক্তি দাঁড়াইল, ও তো এই কাজ করে ফেলেছে, নতুন নতুন ব্যবসা, ও মনে করছে সকাল সকাল খেয়ে দিয়ে গরিব মিসকিনকে কিছু খাইয়ে দেবো, বিতরণ করে দেবো, তারপর ঈদ পড়তে যাব। একজন লোক দাঁড়াইলো, এসে বলছে, আবু বুরদা ছিলেন উনি, বলছেন হাজা ইয়াউমান ইউশতাহা ফিহিল লাহম ইয়া রাসূলুল্লাহ, এই দিনটি এমন দিন যেই দিনে এমনিতেই গোশত খাওয়ার একটা শখ থাকে, তাহলে ওই 1400 বছর আগে থেকে কিন্তু ঈদের দিনে একটু ভালো খাওয়া দাওয়া করতে হবে, এটা এই মেজাজটা ছিল, তাই না? একটু গোশত খেতে হবে, আর তারপরে একটু মিষ্টি খেতে হবে, সিমুই খেতে হবে, এগুলো স্বাভাবিক, অসুবিধা নেই, যা খান। এই দিনে তো গোশতের মানুষের আগ্রহ থাকে, চাহিদা থাকেই। ওয়া যাকারা মিন জিরানি, আর পাড়া প্রতিবেশী বেশ কিছু অভাবী রয়েছে, তারা জীবনে হয়তো গোশত খেতে পায় না, তো তারা অভাব চিন্তা করে আমি সকাল সকাল জবাই করে বসে আছি, সকালে কোরবানি করে দিয়ে বসে আছে। ফাকান্নান সাদ্দাকাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার সত্যায়ন করলেন। বেচারাকে বলে, আচ্ছা কথা ঠিকই, তুমি যেটা মনে করেছো যে গরিবগুলোকে খাওয়াবো আর আমি একটু খাবো, গোশত খাওয়ার তো একটা আগ্রহ থাকে ঈদের দিনে, সকাল সকাল খেয়ে দিয়ে তারপরে ঈদ পড়তে যাবো, সত্যায়ন করলেন। কালা বলে ওয়াইন দি জাযাতুন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার কোরবানি হয়নি, কিন্তু গোশত খাওয়া যায়। তিলকা শাতুল লাহমিন, তোমার এইটা ওই বকরি হচ্ছে কিসের, তোমার গোশতের বকরি হয়েছে, এটা কোরবানির বকরি হয়নি তোমার। তো তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বলছেন, ওয়াইন দি জাযা, আমার কাছে একটি জাযা রয়েছে। জাযা কাকে বলে? এই জাযা কাকে বলে? জাযা 2 রকম হয়। জাযা একটা নির্দিষ্ট বয়সের পশুকে বলা, গবাদি পশুকে বলা হয়, প্রত্যেক গবাদি পশুতে জাযা রয়েছে। তো এই ক্ষেত্রে এই জাযাটি বকরির ছিল না দুম্বার ছিল? দুম্বা মেষ ভেড়া ভেড়ি ছিল, নাকি বকরি ছাগলের ছিল? ছাগলের জাযা ছিল। জাযার বয়স সম্পর্কে 2টো মত রয়েছে। একদল বলছেন সেটা 6 মাস থেকে 1 বছরের নিচে, 1 বছর পুরা হয়নি, 1 বছরের নিচে 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 11 মাস, এইরকম, তাহলে 1 বছর পুরা হয়নি, এটাকে জাযা বলা হয়। এইরকম আছে, তার মানে তার কাছে 1 বছরের বকরি বা দাঁতা বকরি নেই, সানিয়া নেই। সানিয়া মানে 2টো দাঁত, সামনে 2টো দুধা দাঁত ভেঙে গেছে আর সেখানে খাবার দাঁত গজাতে লেগেছে, এটাকে সানিয়া বলা হয়। আর সানিয়া মুসিন্না, আহলে হাদিস ওলামাদের কাছে, ইমাম শাফির কাছে মুসিন্না মানে দাঁতা। মুসিন্না মানে কি? দাঁতা হইতে হবে। জন্য আহলে হাদিস ওলামার আমার দেশে ফতোয়া দেয়, আর ইমাম শাফির ফতোয়া যে দাঁতাই হইতে হবে। দাঁতা না হইলে 1 বছরের, আপনার বাড়ির যদি খাসি হারি 1 বছর পুরো হয়ে গেছে কিন্তু দাঁত ভাঙেনি, আপনার সামনের 2টা দাঁত ভাঙেনি, তাহলে সেটা কুরবানি হবে না তাদের কাছে। পক্ষান্তরে হাম্বেলিরা, হানাফিরা, অন্যরা তারা বলছেন যে না, মুসিন্না মানে সানাতুন থেকে, সিন্নুন দাঁত থেকে নয়, 1 বছরের হইলে হয়ে যাবে, 1 বছর হলে হয়ে যাবে। তো 1 বছর বাজারে কিনে তো বুঝতে পারবেন না, কারণ বাজারে কিনলে ও তো বেশি মূল্যে বিক্রি করার জন্য, কোরবানি উপলক্ষে বিক্রি করলে তো বেশি পয়সা পাবে, তাই না? আর অধিকাংশ লোক তো মিথ্যুক, তো বিশ্বাস করা যাবে না। তাহলে নিজের বাড়ির পোষা যদি হয়, তাহলে হাম্বেলি মযহাবের আলোকে বা হানাফি মযহাব তাদের কাছে কি চলবে? 1 বছর হইলে কোরবানি চলবে, যদিও দাঁত হয়নি, তার খাবারের দাঁত 2টো বা ভাঙেনি, 2টা দাঁত। কি বুঝলেন? তো জাযার বয়স তাহলে এক দলের কাছে 6 থেকে নিয়ে 1 বছরের নিচে, কিন্তু
শাফি আর আহলে হাদিসরা যেটা ব্যাখ্যা করেছেন, হ্যাঁ, বুখারী ভাষ্য যে আহলে হাদিস ওলামারা করেছেন, তাতে লিখেছেন যে জাযা হচ্ছে 1 বছর বয়স হয়েছে কিন্তু দাঁত হয়নি, 1 বছর হয়ে গেছে কিন্তু দাঁত হয়নি। তো এই লোকের কাছে, তাহলে আহলে হাদিসদের কাছে, শাফির কাছে 1 বছরের একটা বকরি ছিল বা বকরা ছিল, খাসি ছিল, কিন্তু তার দাঁত হয়নি। আর অন্যরা বলছেন না, সেটা ছিল 6 মাস 8 মাসের ছিল, আর খুব হৃষ্টপুষ্ট, খুব সুন্দর ছিল গঠনটি, কিন্তু সেটার বয়স 1 বছর পুরা হয়নি, যারা 1 বছরের শর্ত লাগেছে কোরবানির সর্বনিম্ন যোগ্যতার জন্য। তো এই হচ্ছে জাযা। জাযা যদি দান মানে মেষের হয়, দুম্বাদুম্বির হয়, তাহলে 6 মাস 8 মাসেরও যদি হয় তাহলে কোরবানি দেওয়া জায়েজ। মাসলাটি ভালো করে শুনেন, জাযা যদি দুম্বাদুম্বির হয় তাহলে 6-8 মাসের হইলেও কি কোরবানি দেওয়া জায়েজ, সবার জন্য জায়েজ। কিন্তু ছাগলের, হ্যাঁ, পাঁঠি যদি 6 মাস 8 মাস 9 মাস 10 মাস 11 মাসের হয়, 1 বছর হয়নি, তাহলে জায়েজ নয়, কারো কাছে জায়েজ নয়। তাহলে এইখানে ছিল এর কিন্তু বকরি, কি ছিল, বকরা বা বকরি, খাসি, পাঁঠি ছিল। পাঁঠি তার কাছে যে 6-8 মাসের ছিল, যেটা 1 বছর পরা হয়নি বা দাঁত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমার কাছে এরকম জাযা আছে যেটা 1 বছর বয়সে পৌঁছেনি ছাগলের, আহাব্বু ইলাই মিন শাতাই লাহমিন, কিন্তু এত মোটা সোটা যেটা 2টি বকরির গোশতের সমান হবে। 2টি বকরি জবাই করে যে গোশ হবে সাধারণ বকরি, তার চাইতে বেশি হৃষ্টপুষ্ট। ফারাখাসাল্লাহু নবী সাল্লাল্লাহু তাকে ছাড় দিলেন যে তোমার তো আর কোনো ব্যবস্থা নেই, আর একটা ভুল করেই ফেলেছো সকালে, তো চলো এইটাই দিয়ে তোমার চলবে। ফালা আদরি, আমি জানি না, বর্ণনাকারী বলছেন আবালাগাতে রুখসাত মানসিহ আমলা, যে এই ছাড় শুধু তার জন্য সীমিত নাকি অন্য কারোর জন্য চলবে। কিন্তু অন্য হাদিসে রয়েছে ওয়ালান তাজজিয়া আন আহাদিন বাদাগা, তোমার পর কারোর জন্য এরকমটা চলবে না। তার মানে পাঁঠি যদি 1 বছরের নিচে হয় তাহলে কারো কাছেই কোরবানি চলবে না। আর শাফি আর আহলে হাদিসদের কাছে দাঁতা না হয় তাহলে কোরবানি চলবে না, যদিও 1 বছর হয়, আপনার বাড়ির পোষা হয়। আশা করি বুঝতে পারছেন। তাহলে সতর্কতা অবলম্বন করে দাঁতাই জবাই করার চেষ্টা করবেন। দাঁতাই, লা তাজবাহু ইল্লা মুসিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দাঁতা ছাড়া কি করিও না, কোরবানি করিও না। একটি হাদিস এই অধ্যায়ে আছে, শেষ করিনি, আর সেই হাদিসটি একটু লম্বা করে আছে। 955 নম্বর হাদিস বারা বিন আযিব বর্ণনা করছেন। আগের হাদিসটি আনাস বর্ণনা করেছিলেন। কি বর্ণনা করেছেন, খাতাবানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবা দিলেন, ঈদের খুতবা, ঈদুল আযহা, ইয়াউমুল আযহা, ঈদুল আযহার খুতবা, বাদাস সালাতে, কখন, ঈদ পড়ার আগে না পরে, ঈদ পড়ার পরে খুতবা, আগে ঈদ। ফাকালা, তার বলে মান সাল্লাহ সাল্লাতানা, যারা আমাদের ঈদ পড়লো, ও নাসাকা নসুকানা, আমাদের মতো কুরবানি করলো, ফাকাদ আসাবান নসুকা, তারা সঠিক নীতিমালায় উপনীত হলো, মানে সঠিক সুন্নতের আদর্শ কায়েম করলো। অমান নাসাকা কাবলা সলাতে, কেউ যদি কুরবানি করেন নাই ঈদের আগেই, ঈদ পড়ার আগে, ফাইন্নাহু কাবলা সলাতে, সেটা ঈদের আগে যেহেতু হয়ে গেল, ওয়ালা নসুকালাহ, তার কুরবানি হলো না, তার কুরবানি হলো না। ফাকাল আবু বুরদা বিন নেয়ার, এই যে ওই লোকটি কে ছিল, আবু বুরদা বিন নেয়ার ছিল খালুল বারা, এ ছিল আবার বারা বিন আজবের মামা, সম্পর্কে বারা বিন আজবের মামা। ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল, ইন্নী নাসাকতু শাতি কাবলা, আমার বকরি জবাই করে ফেলেছি, কুরবানির বকরি, কাবলা সালাতে, ঈদ পড়ার আগে। ওয়ারাফ, তো আমি মনে করেছি, আন্নাল ইয়াউমা ইয়াউমু আকলিন ওয়াশুন, আজকের দিন তো পানাহারের দিন, আমোদ ফুর্তি খাওয়া দাওয়া করবো, ঈদের দিন, খুশির দিন, একটু ভালো করে খাওয়া দাওয়া করবো। আহবাব তান্ত কোনা সাথে আউয়ালা সাথিন তুজবা ফি বাইতি, আর আমি যে এটা পছন্দ করলাম যে আমার বাড়িতে সকাল সকাল যেন বকরিটা জবাই হয়ে যায়, আর কচি কাঁচা বাচ্চা সবাইকে নিয়ে, পরিবারকে নিয়ে সকাল সকালে একটু গোস্ত খেতে পাবো, এইটাই মনে করেছি। ফাজাবাহাত সাথী, সুতরাং আমার বকরিটি তো আমি সকালে জবাই করে দিয়েছি কোরবানির, অতাকায়দা, তো নাস্তাও করে ফেলেছি, তারপর ঈদ পড়তে এসেছি। বলছে তাকাদ্দাই, তো গাদাও করে ফেলেছে, সকালে সকালে নাস্তা করে নিয়েছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা পড়তেন মাত্র 1 বর্ষার সময়, যখন সূর্য উঠতো, মানে সূর্য ওঠার প্রায় 15 মিনিট পরে, তাহলে ও ফজরই জবাই করেছে, ফজর নামাজ পড়ে জবাই করে তাড়াতাড়ি করে আর কি। তাগাদ্দাই তো কাবলা নাতিয়াস সালাহ, ঈদ পড়তে আসার আগে আমি কিন্তু নাস্তা পানি করে চলে এসেছি। কালা শাতুকা শাতুল আহমিন, তোমার এই বকরি তো গোস্তের বকরি, কুরবানির বকরি হয়নি। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তখন হে আল্লাহর রাসূল, ফাইন্না ইনদানা আনাকানা, আমার কাছে একটি বকরির বাচ্চা আছে, লানা জাযা, সেটা জাযা বয়সে পৌঁছেছে, মানে 6 মাস থেকে 7 মাস 8 মাস এই বয়সগুলোতে আছে। হে আহাব্বু ইলাইহি মিন শাতাইনে, 2টো বকরির চাইতে বেশি প্রিয়, মানে খুব
সুন্দর সুঠাম হয়ে আছে আর গোস্ত ভালো হবে, আফাতাজি আননি, সেটা কি জবাই করলে কাজ হবে? কারণ পয়সা নাই যে কেন, আমরাই দেখতাম বাড়িতে পুষে কোনো রকম করে আমাদের গ্রামের মানুষরা কী করতো, কোরবানি আগে থেকে পুষতো, কোরবানি পয়সা দিয়ে কিনে দেবে এরকম ছিল না এক যুগ মানুষের, আজ 30-40 বছর আগে ছিল না। আমার পক্ষ থেকে এটা কি যথেষ্ট হবে? কালার নাম, হ্যাঁ হবে। ওয়ালান তাজিয়ান আহাদিন বাদাকা, তোমার পরে কিয়ামত পর্যন্ত কেউ যদি 6 মাস 8 মাস 11 মাসের বা 1 বছরের বকরি দেয়, 1 বছর যারা বলছে যে না তাই হইতে হবে তাদের কাছে সেটা ব্যাখ্যা, কিন্তু 1 বছরের নিচ পর্যন্ত 6 মাস থেকে নিয়ে 9 মাস 10 মাস 11 মাস এইরকম বয়সে কোনো ছাগল আছে, পাঠাপাঠি আছে, কেউ যদি কোরবানি দেয় তোমার পরে আর কারও জন্য হবে না। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটি স্পেশাল বিধান দিয়েছিলেন। কিসের জন্য? যে সে প্রথম ইসলামের ইতিহাসে মাসলা জানছিল, ভুল করে দিয়েছে, আর তখন ওয়াহির দরজা খোলা ছিল, আল্লাহর পক্ষ থেকে পারমিশন ছিল। এখন তো আমাদের কাছে কোনো পারমিশন নেই, সুতরাং এরকম ভুল কেউ যদি করে দেয় আর আমার কাছে ফতোয়া, আপনার কাছে ফতোয়া নিতে আসে, তো বলবেন যে একটা তো সাহাবীকে অনুমতি দিয়েছিলেন, সুতরাং আপনি ওই রকমই করেন, চলবে না? চলবে না। জি, এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ। থামেন একটু থামেন, মাসলা তো আসল মাসলা বলিনি। মাসলা কী ছিল? অধ্যায়ের মাসলা ছিল কোরবানির দিনে খেয়ে যাবেন না খেয়ে যাবেন, এর দলিল তো আলোচনা করা হয়নি, তাই না? শোনেন দলিলটি, শোনেন। দলিল হচ্ছে মুসনাদ আহমদে 22,475 নম্বর হাদিস, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকদু ইয়াউমাল ফিতরে। তার মুসনাদ আহমদে আছে, বুখারী মুসলিম হাদিসটি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে অতক্ষণ যেতেন না, হাত্তা ইয়াকুল, যতক্ষণ কিছু খেয়ে না নিতেন। ওয়ালা ইয়াকুল ইয়াউমাল আজহার, ঈদুল আজহার দিনে অতক্ষণ খেতেন না, হাত্তা ইয়ারজা, যতক্ষণ বাড়ি না ফিরে আসতেন। ফায়াকুলা মিন উযহিয়া, তারপরে কোরবানির গোশত হতে খেতেন। একবার স্পষ্ট কি খেতেন? কোরবানি জবাই করে কোরবানির গোশত থেকে তাড়াতাড়ি করে 2-4 পিস বা কলিজা একটু তাড়াতাড়ি করে ভুনা করে দাও, সেটা প্রথম খেয়ে নাস্তা করতেন। ইমাম জাইলাই রাহিমাহুল্লাহ, হানাফি মুহাদ্দিস, নাসবুর রায়া 2য় খণ্ড বর্ণনা করেছেন। ইমাম ইবনুল কাত্তান হাদিসটিকে সহিহ বলেছেন। তো হাদিস হাসান বা সহিহ, আমলযোগ্য এই হাদিসটি, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শর্ত মোতাবেক নয়, সেই জন্য সেই হাদিসটি নিয়ে আসেননি। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।